নেক্সট স্ক্রিন থেকে স্টার্ট করি তাহলে। আই হোপ আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। কাইন্ডলি দুই একজন একটু রেসপন্স করবেন। জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, কোনো জি। সাউন্ডের প্রবলেম বা নয়েজ কোনো কিছু কি আছে? না। না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আহ আমাদের ওয়ালাইকুম আর্লি চাইল্ডহুড আসসালাম। ডেভেলপমেন্টের 2 মাসের কোর্সটাতে রেজিস্ট্রেশন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের যে মাস্টার ক্লাসটা, এই সেশনটা আমরা এক্সপেক্ট করছিলাম যে 8টা থেকেই শুরু করব, বাট আসলে ওই যে সবাই জয়েন করতে একটু লেট হচ্ছিল, যেই কারণে এদিকে আমরা একটু লেট করে ফেলছি আর কি। তো আমি ফর্মালি শুরু করতেছি। এটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 আওয়ার লাগবে আমাদের পুরো সেশনটা আজকে কমপ্লিট করতে আর কি। তো এই সেশনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনাদের ওরিয়েন্টেশনের জন্য, যে এই 2 মাসের কোর্সটাতে আমাদের কি কি থাকতেছে, সেখান থেকে আমরা কি কি জিনিসপত্র শিখবো, ট্রেনার হিসেবে কারা থাকতেছে, কি ধরনের অ্যাক্টিভিটি আপনাদের জন্য থাকবে, এক্সাম গুলা কিভাবে হবে, এই ধরনের যত বিষয় আছে এইগুলো আমরা আজকের এই সেশনটাতে মূলত আলোচনা করব আর কি। তো যারা জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা জয়েন করতে পারেননি এখন পর্যন্ত, তাদের জন্য আমাদের এই সেশনের রেকর্ডিংটা থাকবে, তারা রেকর্ডিংসটা পরবর্তীতে দেখে নিলেই হবে আর কি। তো আমি জাস্ট ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। অনেকের সাথে হয়তো আগে থেকেই পরিচয় আছে আমাদের ওয়েবিনারে, বা হচ্ছে আপনি যদি অন্য কোনো কোর্স টিচার্স টাইমের সাথে করে থাকেন, তাহলে মোস্ট প্রবাবলি আমার সাথে আসলে কথা হয়েছে বিভিন্ন সময়। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি আমাদের যে টিচার্স টাইম প্ল্যাটফর্মটা, এইটার ব্র্যান্ড লিড হিসেবে আছি আর কি। অ্যান্ড পাশাপাশি আমাদের যে মেইন কোম্পানি যেটা লাইট অফ হোপ লিমিটেড, তো লাইট অফ হোপের ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে ওটা গ্রোথ ম্যানেজার হিসেবে আছি। ওটাতে আমার খুব বেশি ইনভলভমেন্ট থাকে না, বাট মোস্টলি আমি ফোকাস করি হচ্ছে গিয়ে টিচার্স টাইমটাতে। অ্যান্ড টিচার্স টাইমে টিচারদের ট্রেনিং, প্যারেন্টদের ট্রেনিং, বা হচ্ছে যারা টিচিং প্রফেশনে যেতে চায় তাদের জন্য ট্রেনিং, স্কুলের সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশন, এইগুলো নিয়ে আমি কাজ করি বেসিক্যালি। সো আমার এডুকেশন এবং ট্রেনিং এর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলি, যে আমি আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা কমার্স কলেজ থেকে। বাট আমার সবসময় এডুকেশন, ট্রেনিং, তারপর বাচ্চা কাচ্চাদের সাথে কাজ করা, চাইল্ড কেয়ার নিয়ে কাজ করা, এই ধরনের জিনিসপত্রের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। আর আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় থেকে আসলে ভলান্টারিলি এই ধরনের প্রচুর পরিমাণে কাজ করেছি লাইট অফ হোপের সাথে এবং অন্য বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। তো আমার ফুল টাইম কাজের এক্সপিরিয়েন্স অলমোস্ট 6 বছরের মতো, স্পেশালি ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, আইটি, এই ধরনের কাজগুলোতে ফোকাসড থাকি সব সময়। অ্যান্ড এই সেক্টরটাতে নিজেকে আরো স্কিল করার জন্য ট্রাই করি। আর আমি লাইট অফ হোপের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড উইনার হিসেবেও গিয়েছিলাম আর কি। তো এতটুকু হচ্ছে আমার আমার নিজের পরিচিতি ছোট করে, জাস্ট ডিটেইলে যাব না এখানে। অলরেডি যেহেতু আমরা 15 মিনিটস পিছিয়ে গেছি আজকের সেশন থেকে, তো আমি তো সেশনের আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আই হোপ আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? একটু রেসপন্স করবেন কাইন্ডলি, এন্ড হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন বা কিছু যদি থাকে আপনারা জাস্ট একটু হ্যান্ড রেইজ করে শেয়ার করবেন, অর চ্যাট বক্সে লিখে দিবেন আর কি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। জি, ওকে। আসসালাম। সো এইখানে সেশনের পুরো আউটলাইনটা, আজকের যেই সেশনটা, শুধু এই সেশনটা। তো এই সেশনে আমার অংশটা যখন শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদের মধ্যে থেকেই কয়েকজনকে একটু ইয়ে করব, ইনভাইট করব আসলে আপনার এক্সপেকটেশন শেয়ার করার জন্য, বেসিক্যালি যে আপনি এই কোর্সটা থেকে এবং আমাদের কাছ থেকে কি জিনিসটা এক্সপেক্ট করতেছেন, অ্যান্ড আপনি কেন জয়েন করেছেন, বেসিক্যালি আর কি রিজনটা জাস্ট ছোট করে শেয়ার করবেন। যদিও অলরেডি অনেকেই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই লিখে দিয়েছেন। তো তারপরেও গ্রুপের মেসেজ দেখা যায় যে অনেকেই স্ক্রল করে আসলে উপরের দিকে দেখে না হয়তো। তো এটা যদি ফিজিক্যাল একটা ট্রেনিং হইতো তাহলে আমাদের সবার ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করা এবং হচ্ছে একটা পার্সোনাল নেটওয়ার্কিং এরও সুযোগ থাকতো। তো আমি বলবো যে আপনারা যখন কেউ কথা বলবেন অবশ্যই একটু চেষ্টা করবেন যে আপনার ক্যামেরাটা অন করে নেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি যারা সেশনে জয়েন করেছেন এখন পর্যন্ত, সবাই একটু কাইন্ডলি আপনার সাথে একটা নোট অ্যান্ড একটা পেন, সো খাতা এন্ড কলম, এই দুইটা জিনিস একটু নিয়ে বসেন। সো বেশ কিছু জিনিস হয়তো আপনাদেরকে নোট নিতে হবে, যাতে পরবর্তীতে ভুলে না যান আর কি। তো আমি তাহলে বাকি জিনিসগুলো শেয়ার করতেছি। সো আমরা প্রথম যাচ্ছি তাহলে পার্টিসিপেন্টস এর এক্সপেকটেশনস গুলো আমরা শুনবো। অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের যে যে 2 মাসের কোর্সটা,
এইটার কোর্স কন্ডাকশন প্রসেসটা পুরো কোর্সের অনেকে আপনারা জানেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন আপনারা, পাশাপাশি হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটটা আছে টিচার্স টাইম, সেখানে অনেকের প্রোফাইল করা হয়েছে, জুমের মাধ্যমে সেশন হচ্ছে। বাট অ্যাজ এ হোল বা এট এ গ্লেন্স যেটাই বলি যে পুরো সেশনটা কয়টা সেশন হবে, কি কি টপিকে আলোচনা হবে, তারপর সার্টিফিকেশন কিভাবে হবে, এক্সাম, এইগুলোর যে প্রসেসটা এটা নিয়ে আমরা ছোট করে আলোচনা করব। তারপর কোর্সের ওভারভিউটা একদম সেশন স্পেসিফিক করে আর কি, যে প্রত্যেকটা সেশনে কি কি টপিকের উপরে কিভাবে আলোচনা করা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। অ্যান্ড তারপরে আসবে হচ্ছে কি আমাদের ফ্যাকাল্টি যারা আছেন এই কোর্সের জন্য তাদের ছোট একটা ইন্ট্রোডাকশন থাকবে, এবং আমরা ফ্যাকাল্টিদের থেকে শুনবো তাদের এক্সপিরিয়েন্স নিয়ে, এন্ড তারা কিভাবে আসলে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে, যে আপনারা যারা এক্সপেকটেশন শেয়ার করবেন, আপনাদের এক্সপেকটেশন গুলা কিভাবে আসলে আমরা ফুলফিল করার জন্য ট্রাই করবো। তো নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে 2 মাসের কোর্সটা। সো অলরেডি আপনারা জানেন যে আপনারা কিন্তু 50তম ব্যাচে আছেন, তো এটা 49টা ব্যাচ অলমোস্ট ডান আর কি। 47টা ব্যাচ শেষ হয়ে গেছে, 48 এন্ড 47 এই দুইটা ব্যাচ আমাদের এখন অনগোয়িং আছে। অ্যান্ড পাশাপাশি আমরা 50তম ব্যাচ যেটা এটা শুরু করলাম। অ্যান্ড কোর্স শুরুর পর থেকে 5তম বছর আর কি এটা আমাদের, সো ফিফথ ইয়ারে এসে 50তম ব্যাচ আমরা রান করতেছি। এই পর্যন্ত আমাদের বেশ কিছু সাকসেস স্টোরিজ আছে, সেগুলো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যদি ওগুলো হয়তো আপনি অলরেডি যদি ওয়েবিনারে জয়েন করে থাকেন তাহলে হয়তো অলরেডি দেখেছেন, বাট অনেকেই এখানে আছেন যারা ওয়েবিনারে জয়েন করেননি, ডিরেক্টলি অ্যাডমিশন নিয়েছেন বা স্কুল থেকে টিচাররা জয়েন করেছেন। তো ওইটা একটু আমরা ছোট করে শেয়ার করব। পাশাপাশি জুম অ্যাপ যেটা ইউজ করতেছি আমরা আমরা হয়তো অনেকেই জানি না যে এটা টুলগুলো আমরা কিভাবে ইউজ করব। তো ওইটা নিয়ে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন টাইপের থাকবে, এন্ড পরবর্তীতে এইগুলো নিয়ে ছোট ছোট কিছু ক্লিপস আমরা শেয়ার করব আপনাদের সাথে। ধরেন জুমের কিছু টুল হয়তো আপনাকে ইউজ করতে হবে, ওইটা কিভাবে ইউজ করবেন ওইটার একটা রিটেন গাইডলাইন আমরা পরবর্তীতে শেয়ার করে দিব। এন্ড আরেকটা হচ্ছে টিচার্স টাইমের যে ওয়েবসাইটটা, ডেফিনেটলি এই ওয়েবসাইটটা আপনাদেরকে ইউজ করতে হবে বিভিন্ন রিসোর্সের জন্য। সো ওইটা একটা ওভারভিউ আমরা দেখাবো। কোর্সের ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামটা কিভাবে হবে সেই এক্সামের একটা গাইডলাইন আপনাদেরকে শেয়ার করবো। এন্ড ফাইনালি সার্টিফিকেটটা কিভাবে আসতেছে, সেখানে কি কি থাকতেছে এইগুলা। এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে আমরা কোয়েশ্চেন আনসারে যাব, আপনাদের থেকে কোয়েশ্চেন নিব এন্ড সেটার আনসার করবো। বাট এখানে প্রত্যেকটা টপিক যখন আমরা শেষ করতেছি, এইটার মাঝে যদি আপনাদের কারো কোনো ধরনের কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে, তাহলে আপনারা জাস্ট হ্যান্ড রেইজ করে কাইন্ডলি একটু শেয়ার করবেন, কথা বলবেন। সো আমরা ওইগুলাও আনসার করবো আর কি বেসিক্যালি। সো জাস্ট হচ্ছে আমি একটু চ্যাট বক্সটা দেখে নিই, সেখানে দেখতে পাচ্ছি যে দু একজন মেসেজ দিয়েছেন। আহ সামজানা নাসমিন আপা বলেছেন ইট মিনস আওয়ার ক্লাসেস উইল গো আপ টু, হ্যাঁ, 9:45 আপা। আমরা 9:30টার মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যতটা কুইক যাওয়া যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট স্লাইডটাতে চলে যাই। আহ যেটা বলছিলাম যে আমরা আসলে এখন আমাদের পার্টিসিপেন্টদের থেকে একটু শুনবো যে আপনি কেন ইসিডি কোর্সটাতে জয়েন করেছেন এবং আপনার এক্সপেকটেশনসটা কি বেসিক্যালি এখান থেকে। তো যারা জয়েন করেছেন অলরেডি কাইন্ডলি কথা বলতে চাচ্ছেন যারা, আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। সো আমি নাম বলবো, নাম বললে দেন হচ্ছে কি আপনি আপনার জয়নিং রিজন এন্ড হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আমাদের সাথে। সো আমরা কি হ্যান্ড রেইজ করতে পারি সবাই জুম অ্যাপের মধ্যে? আমি কারো কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একে এম জাকারিয়া বলছিলাম। জি স্যার, শুনতে পাচ্ছি, বলুন। জি। যে বিষয়ে আপনি প্রশ্ন করেছিলেন আর কি, আমরা কেন এই কোর্সটা অংশগ্রহণ করেছি। হুম তো হুম। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু বলি, যদি অনুমতি দেন আপনি। শিওর শিওর, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, জি প্লিজ। আমি খুলনাতে আছি, আমি খুলনা থেকে এসেছি। তো খুলনা আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, এটার নাম হচ্ছে রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ওকে। আমি এখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি। তো আসলে আমি যেহেতু আমার প্লে থেকে শুরু, আমাদের ক্লাস প্লে থেকে এ লেভেল পর্যন্ত আমাদের ক্লাস চলে। তো যার কারণে আমার এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে অবশ্যই খুব একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ আমার যখন প্লে নার্সারি কেজি ক্লাসগুলো আমি হ্যান্ডেল করি, আমার টিচারদেরকে পাঠাই, তো নানা রকম প্রবলেম তারা হুম ফেস হুম। করে।
আমি ওদেরকে সলিউশন দিতে পারি আবার কখনো পারি না। তো এই সমস্ত বিষয়গুলো আমাকে আরো একটু ক্লারিফাই করার জন্য, আমার নিজেকে আরো একটু আপগ্রেড করার জন্য আসলে আমার কোর্সটাতে আমার আগ্রহ প্রকাশ এবং আমার জয়েন করা। হুম। আমি চাচ্ছি যে আমি আসলে এই ফিডব্যাকটা ভালো দিতে পারবো। আমার মনে হয় যে আমি প্রবলেম গুলো সলিউশন বুঝতে পারি, তাহলে আমার মনে হয় আমার স্কুল রান করতে আরো সুবিধা হবে। হুম। এটাই আমার। জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আমরা নেক্সট একটু দেখি কে বলতে চাচ্ছেন। হ্যান্ড রেজ করেন নাই অনেকেই। কেউ কেউ লিখছেন যে হ্যান্ড রেজের অপশন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আপনি জাস্ট আনমিউট করে কথা বলতে পারেন তাহলে। নেক্সট কে বলতে চাচ্ছেন? আমরা একটু শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, এটা যদি ধরেন যে অফলাইন ট্রেনিং হতো তাহলে হয়তো আমি দেখে বলতাম ওই যে ওই কর্নার থেকে ভাইয়া বা আপু আপনি, বা ওইভাবে ডাকতে পারতাম। বাট যেহেতু অনলাইনে হচ্ছে, সো এখানে বেশ কিছু লিমিটেশনস আছে। সেইটা ওভারকাম করতেই হবে, বেসিক্যালি আমাদেরকে ট্রাই আউট করতে হবে। সো আমি এনকারেজ করব যে আপনার আপনি জাস্ট আনমিউট করে বলা শুরু করে দেন আর। তো আসসালামু আলাইকুম। প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল মিস, শুনতে পাচ্ছি, মিস প্লিজ বলুন। জি, আমি আসলে এখানে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ইংলিশ মিডিয়ামের টিচার। তো আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। আর এর আগেও আমি চাইল্ড সাইকোলজি নিয়ে মানে টুকটাক পড়াশোনা করার চেষ্টা করেছি। আহ আসসালাম একাডেমিতে আমি কোর্স করেছি, টিচার্স ট্রেনিং করেছি। তো এই জন্য আসলে বাচ্চাদের প্রতি আমার একটু ইন্টারেস্ট আছে। ওদের মানে ওদেরকে জানতে বা বুঝতে আহ, চাই আমি। তো যেহেতু বাচ্চাদেরকে Okay. নিয়ে কাজ করছি আর আমার একটা ছোট বাচ্চা আছে, 7 বছর বয়স। তো হুম, হুম। প্যারেন্ট হিসেবে প্লাস টিচার হিসেবে আমি আসলে বাচ্চাদেরকে জানতে চাই। এজন্য আহ, এখানে জয়েন করা। আর এখান থেকে আমার থ্যাংক ইউ সো মাচ। এক্সপেকটেশন এক্সপেকটেশন হচ্ছে যে এই ট্রেনিং করার পরে আমি যেন একটা মানে মানসম্মত একটা সার্টিফিকেট পাই, যেটার ভিত্তিতে আমি আসলে কথা বলতে পারি স্কুলে প্লাস জি, মানে যে কোনো জায়গায় জবের ক্ষেত্রে, প্লাস যে কোনো জায়গায় যেন আমি একটু সুবিধা পাই। আর আমার কথাগুলো যেমন আমি এখন অনেক কোর্স করেছি, কিন্তু যখন কথা বলতে যাই বা কোনো প্যারেন্টস কে বোঝাতে যাই তখন হয়তো কেউ আমার কথা মানে সেভাবে গুরুত্ব দিচ্ছে না, কারণ আমার কাছে কোনো সার্টিফিকেট নেই। তো এটার জি, জন্য আমার একটা সার্টিফিকেট লাগবে। আর এছাড়া আমি আরো অনেক কিছু শিখতে চাই। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কে আছেন যিনি শেয়ার করতে চান? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি নাফিয়া নাহিদ ওয়ালাইকুম মাহার। সালাম। আমি জি, হাউস ওয়াইফ আর আমার যমজ বেবি আছে, ওরা 4 বছর হবে সেপ্টেম্বরে ইনশাল্লাহ। কিন্তু আমি আসলে ওদেরকে কিভাবে নার্চার করব, ওরা এত চঞ্চল। এক ভাই মানে সারাদিন মারামারি করে। আমি বেসিক্যালি ছোট বাচ্চাদেরকে কিভাবে প্রপারলি হ্যান্ডেল করা যায় দুই বেবিকে একসাথে, আমি ওগুলো শেখার জন্যই বেসিক্যালি এখানে জয়েন করেছি। টন টক বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু। আচ্ছা, আহ, ঠিক আছে ভাইয়া, থ্যাংকস। আচ্ছা, আমরা আসলে সবার থেকে হয়তো শুনতে পারবো না, যেহেতু টাইমের একটা লিমিটেশন আছে। অলরেডি তিনজন শেয়ার করছেন, আমরা আর দুইজনের থেকে একটু শুনি, শুনে আমরা নেক্সট আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা সেশনের যে বাকি অংশগুলো আছে ওইটাতে আসলে কন্টিনিউ করবো আর কি। নেক্সট কে একটু শেয়ার করতে চান আপনার নিজের সম্পর্কে, এবং আপনি কেন জয়েন করেছেন এন্ড ইউর এক্সপেকটেশনস? আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমদ ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম। জি, সাব্বির ভাই আহ, শুনতে পাচ্ছি। জি। আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে আরবির ক্লাসগুলি করাই। আমাদের এখানে সব স্কুলের বাচ্চারাই আসে 1 ঘন্টা শিফটের জন্য। আমি প্রায় দীর্ঘ 3 বছর যাবত এই কাজটা করছি। তো আমরা এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে কাজ করে লম্বা সময় কাজ করার কারণে নিজের কাছে মনে হয় যে বাচ্চাদের সাথে আমি খুব ভালো মিশতে পারি, আলহামদুলিল্লাহ। এবং ওরা আমাকে আলহামদুলিল্লাহ লাইক করে, শুক্রিয়া আল্লাহর কাছে। তো এখন আমরা স্কুলের দিকে আগাতে চাচ্ছি। তো আমরা নেক্সট ইয়ার থেকে প্লে নার্সারি দিয়ে আমরা শুরু করব। তো কিন্তু আমাদের কাছে আসলে প্লে নার্সারি বাচ্চাদেরকে কিভাবে শেখাইতে হয়, ওরা কিভাবে আসলে আনন্দ নিয়ে শিখে, এবং এখানে কারিকুলামটা হুম, কিভাবে থাকতে পারে, ওদেরকে কি কি প্লে টয় ব্যবহার করে ওদেরকে আরো আরো আনন্দ দিয়ে শেখানো যায়, এটার প্রপার একটা গাইডলাইন আমি আসলে অনেক লম্বা সময় ধরে খুঁজছিলাম। আহ, আর আমার পড়াশোনাও চলছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, কওমি মাদ্রাসা থেকে। তো সবকিছু নিয়েই আচ্ছা, এই কোর্স থেকে আমার এক্সপেকটেশন হলো যে আম, আমরা যারা টিচার হিসেবে আছি তারা যেন আহ, ছোট বাচ্চাদেরকে নিয়ে ওর ভেতরটাকে বুঝতে পারি আমরা, একদম ভেতর থেকে যেন ওকে আমরা তৈরি করতে পারি, এবং ওর ভেতরে যেন একজন টিচার হিসেবে আমি জায়গা নিতে পারি, একজন ভালো মানুষ জি, হিসেবে, একজন ভালো টিচার হিসেবে। এবং একটা প্রতিষ্ঠানকে কিভাবে আগাইতে হয়, একজন প্রতিষ্ঠানের
পক্ষ থেকে বাচ্চাদেরকে কিভাবে যত্ন নিতে হয়, লেখাপড়া এবং এভরিথিং অন্যান্য কিছু সবকিছু আমরা এই কোর্স থেকে এক্সপেকটেশন করছি যে আমরা কোর্স থেকে আমরা এটা পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই। আর একজনের থেকে আমরা শুনবো, কে বলতে চাচ্ছেন? কানিজ ফাতেমা আপা হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, ফাইনালি আমরা হ্যান্ড রেজ করতে পেরেছি তাহলে। ওকে, কানিজ ফাতেমা আপা একটু কাইন্ডলি শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম। জি, শুনতে পাচ্ছি আপা। আহ আমি গানিস ফাতিমা, একজন হাউস ওয়াইফ। আমার একটা বাচ্চা আছে, আপাতত কিছু করতেছি না, সংসারই করতেছি। একটা বাচ্চা আছে। আমার কাছে মনে হচ্ছে যে মানে বাচ্চা মানুষ করার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিচ্ছু নাই। আর যদি আদর্শ মানুষ বা মানে আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে চাই তাহলে তার কথাই নাই, এটার কোনো বিকল্পই নাই। জি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের যে শিক্ষা কারিকুলাম আছে, আমি যে 14-15 বছর পড়াশোনা করলাম, এখানে বাচ্চা মানুষ করার মতো কোনো জ্ঞানই আমাকে দেওয়া হয় নাই। এই জন্য আমার মনে হচ্ছে যে এখান থেকে আমার এখনো অনেক কিছু শেখার দরকার। অনেক কিছু শেখা প্রয়োজন, আমি অনেক কিছুই জানি না। এই জন্য আমি এখানে জয়েন করেছি। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে আমি ভালো কিছু শিখতে পারবো আমার বাচ্চাটা মানুষ করার হ্যাঁ, জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব। তো আমি, যেহেতু আরো দুইজন হ্যান্ড রেজ করেছেন, আই থিংক একটু শুনে নিতে পারি আমরা। তাহমিনা আক্তার আপা কাইন্ডলি একটু শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মূলত এখানে জয়েন করেছি। আমি রিসেন্টলি একটু প্যারেন্টিং নিয়ে পড়াশোনা শুরু করলাম। তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি দেখলাম যে বাচ্চাদের 90% ব্রেন ডেভেলপমেন্ট 5 ইয়ার্স এর মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো এজন্য আহ, এই 5টা বছর, জীবনের প্রথম 5টা বছর খুব ইম্পর্টেন্ট। তো এখানে আসলে বাচ্চাদের উপরে কোন কোন বিষয়ে গুরুত্বগুলো দিতে হবে এবং আমাদের কোথায় কোথায় লিমিটেশনস আছে, এই বিষয়গুলো আমি একটু ডিটেলসে মানে জানতে আগ্রহী। এজন্যই মূলত আমি এখানে জয়েন করলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। হোপফুলি আপনার এক্সপেকটেশন গুলো ফুলফিল হবে। তো আচ্ছা, আমরা তাহলে ধন্যবাদ। নেক্সট ইয়েতে চলে যাচ্ছি আর কি। যেটা বলছিলাম যে একদম শুরুর দিকে, জুম অনেকেই হয়তো এখানে নতুন ইউজ করছেন। আহ, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কমিউনিকেশন করেছিলাম আগে থেকে, যে হোয়াটসঅ্যাপটা, সরি, জুমটা ইনস্টল করে রাখার জন্য and আগে ইনস্টল করা থাকলে আপডেট করার জন্য। অ্যান্ড অনেকে আপনারা রেজিস্ট্রেশনও করেছেন অলরেডি, এবং কিছু আছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি যে নাম হয়তো আপনার ডিভাইসের নেম হয়ে আছে বা হচ্ছে আপনার নিক নেমটা দেয়া আছে। জাস্ট একটু এনশিওর করার জন্য যে আপনার প্রোফাইলের থেকে আজকের সেশনে যদি পসিবল হয় এখনই আমরা একটু রিনেম করে ফেলবো নামগুলা। আদারওয়াইজ আসলে সেশন শেষ হয়ে গেলে পরবর্তীতে জুম অ্যাপের সেটিং এ গিয়ে আপনার ওইখান থেকে একটু কাইন্ডলি আপনার জুম প্রোফাইলের নামটা যেটা দেয়া আছে ওইটা রিনেম করে ফেলবেন। রিনেমটা করবেন যেটাতে আপনার আমাদের টিচার্স নামে কোর্সের রেজিস্ট্রেশনের সময় আপনি যে নামটা দিয়েছেন, আপনার ফুল নেম যেটা সার্টিফিকেটে যে নেমটা যায়, ওই নেমটা আপনি ওইখানে দিবেন। কজ আমরা রেগুলার সেশন গুলোতে আসলে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, অ্যান্ড অ্যাটেন্ডেন্সটা বেসিক্যালি আসবে হচ্ছে শুধু আপনার নাম থেকে। আমরা প্রত্যেকটা সেশনে কোনো ধরনের রোল কল করব না, কারো নাম ডাকবো না, এই ধরনের কোনো কিছুই থাকবে না। তো আপনি জয়েন করেছেন কিনা আপনার নাম দেখলেই আমরা বুঝে যাবো, অ্যান্ড আপনার যে অ্যাটেন্ডেন্সটা আছে ওই দিনেরটাতে ওটা টিক দেওয়া হয়ে যাবে আর কি। আমাদের এন্ড থেকে যিনি কোঅর্ডিনেটর থাকবে উনি এটা প্রসেস করবে। তো অ্যাটেন্ডেন্সের জন্য আপনার জুম প্রোফাইলের নাম অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নামের সাথে এবং সার্টিফিকেটের নামের সাথে ম্যাচ করা থাকতে হবে। এটা সবাই একটু কাইন্ডলি আমরা এনশিওর করব। অ্যান্ড নেক্সট যেটা, সেটা হচ্ছে যখন আমরা কথা বলতেছি শুধু ওই টাইমটাতে আসলে আনমিউট করব। আদারওয়াইজ দেখা যাবে যে সবারই যদি মাইক আনমিউট করা থাকে সেশন চলাকালীন সময়ে, তখন ওই যে আশেপাশের নয়েজ গুলো আসবে, ক্লাসে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। তো এইটা আমরা একটু খুব কেয়ারফুলি খেয়াল রাখবো আর কি। হ্যাঁ, আর রিয়াকশনস এর কথা যেটা বলছিলাম, যে আমরা যখন কথা বলতেছি বা ইন্টারাক্ট করার জন্য বলতেছি, সব সময় হয়তো আপনি আলোচনার মাঝখান দিয়ে কথা বলতে পারবেন না, বাট জুমের কিছু ফিচার আছে যেটাতে রিয়াকশন দেওয়া যায়। একটা ইমোজি সাইন আপনি দেখতে পারবেন ডিভাইসে, যদি মোবাইল থেকে জয়েন করে থাকেন তাহলে নিচের দিকে দেখবেন স্মাইলি টাইপের ইমোজি থাকে, লাইক থাকে। সো এখান থেকে আপনি আমি যে কথা বলতেছি এইটাও আপনার কাছে ভালো লাগতেছে কিনা বা খারাপ লাগতেছে কিনা এটা আপনি রিয়াকশন দিয়েও দেখাইতে পারেন। অ্যান্ড হচ্ছে চ্যাট যেই অপশনটা আছে জুম অ্যাপের মধ্যে, এই চ্যাট অপশনটা আপনারা অবশ্যই ইউজ করবেন যখন সেশন চলাকালীন সময়ে কোনো আপনার কোয়েশ্চেন থাকবে।
হয়তো কোয়েশ্চেন আনসারের জন্য সময়টা নাই এখন, আপনি আনমিউট করে কথাও বলতে পারতেছেন না, ইনফ্যাক্ট যদি বাহিরে থাকেন বা আপনার আশেপাশে অনেক নয়েজ থেকে থাকে, ওই সময়টাতে আপনি চ্যাট বক্সটা ইউজ করবেন, ওইখানে কোয়েশ্চেনটা লিখে দিবেন। ওকে। তো আমি মেইন টপিকে ঢুকে যাচ্ছি এখন। ফার্স্ট যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এই 2 মাসের কোর্সটা, এটার একটা কন্ডাকশন প্রসেস আমরা শেয়ার করব বলেছিলাম। সেখানে একদম প্রথম যেই জায়গাটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের কোর্সটাই স্টার্ট হচ্ছে, আজকে থেকেই স্টার্ট হলো। তো অলরেডি সম্ভবত আমাদের 62 বা 63 পার্টিসিপেন্টস এই ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করেছেন, জয়েন করেছেন। সবাই আজকে সেশনে জয়েন করতে পারেন নাই, কিছু ফ্যামিলি এঙ্গেজমেন্ট এন্ড হচ্ছে আদার এর কারণে। তো আই হোপ সবাই পরবর্তীতে রেকর্ডিংসটা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। আহ তো আজকে থেকে যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে, এখন থেকে আমাদের যে রেগুলার উইকলি লাইভ ক্লাসগুলো হওয়ার কথা, এই লাইভ ক্লাসগুলো হইতে থাকবে প্রতি সপ্তাহে শুক্রবারে। এন্ড এইটা হচ্ছে গিয়ে সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত, এই টাইমটা। তো এই টাইমে আপনাদের উইকলি একটা করে ক্লাস থাকবে। সবাই অবশ্যই চেষ্টা করবেন যে এই টাইমটা আপনার অন্য আদার্স কোনো এঙ্গেজমেন্ট না রাখার জন্য। আমাদের যে ট্রেনিংটা, এই ট্রেনিংটাতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়, পার্টিসিপেট করতে হয়, কোয়েশ্চেন থাকে, গ্রুপ অ্যাক্টিভিটি থাকে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র থাকে, যেটা আপনি ক্লাস যদি মিস করে ফেলেন তাইলে ওইগুলো আসলে পরবর্তীতে রেকর্ডিং দেখলে আপনার কাছে অনেক কিছুই ঝাপসা ঝাপসা লাগবে, আপনার কাছে ক্লিয়ার মনে হবে না। সো ফ্যামিলি কোনো এঙ্গেজমেন্ট, লাইক হচ্ছে কি আপনার কোনো ইভেন্টে যেতে হবে বা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, সো এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আসলে আপনি চেষ্টা করবেন ক্লাস মিস না দেওয়ার জন্য। ইনফ্যাক্ট যদি ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে মোবাইলে ডাটা কিনে হইলেও চেষ্টা করবেন ক্লাসে পার্টিসিপেট করার জন্য। এটার যে রিজন গুলো সেগুলো আমরা আজকের সামনের দিকে যখন যাব তখন আরো ডিটেইলে শুনবো আর কি, এবং শেয়ার করব। তো ক্লাস চলাকালীন সময়ে আপনাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট থাকবে একদম লাইভ ক্লাস চলাকালীন সময়ে। লাইক হচ্ছে কি আপনার লার্নিং স্টাইল যাচাই করতে হবে, আপনার ইন্টেলিজেন্স টাইপ যাচাই করতে হবে, এই ধরনের কিছু এঙ্গেজমেন্ট থাকবে। যেটা ধরেন আপনি ক্লাসে যদি 20 মিনিট 25 মিনিট পরে জয়েন করেন তাহলে আপনি এই জিনিসগুলো মিস করে ফেলবেন, ওইগুলো আপনি নতুন করে আবার আপনাকে তখন দেখতে হবে আর কি। সো ক্লাসে অন টাইমে জয়েন করাটা আসলে এর জন্য ইম্পর্টেন্ট। গ্রুপ অ্যাক্টিভিটি যেটা আমি বলতেছিলাম যে জুম সেশন চলাকালীন সময়ে, ধরেন যে আজকে 50 জন জয়েন করছেন ক্লাসে, এই 50 জনকে 4টা বা 5টা আলাদা আলাদা ব্রেকআউট রুমে ভাগ করে কিছু অ্যাক্টিভিটি দেয়া হবে, টাস্ক দেয়া হবে। এইগুলো আপনাদেরকে নিজেদেরকে আলোচনা করে সলভ করে বা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে আবার মেইন সেশনে এসে এগুলো শেয়ার করতে হবে। তো এইভাবে পুরা যে 2 মাসের সেশনটা, 2 মাসের কোর্সটা, এখানে আজকের সেশনটা বাদে আপনারা মেইন কোর্সের জন্য শুধু 8টা টপিকের ক্লাস পাবেন। টপিকগুলো আমরা সামনে গিয়ে দেখবো। তো 8টা টপিকের পরে আমাদের ফাইনাল একটা অ্যাসেসমেন্ট এক্সাম হবে। ওই এক্সামের মধ্যে এই 8টা ক্লাসে আপনারা যা যা শিখতেছেন সেইগুলোর উপরে বেস করে বেশ কিছু কোয়েশ্চেন শেয়ার করা হবে, এন্ড হচ্ছে ওইগুলো আপনারা পার্টিসিপেট করবেন। এন্ড এটার পরে আমরা রেজাল্ট অ্যানাউন্স করব। রেজাল্টের ভিত্তিতে টপ কিছু পার্টিসিপেন্টসদের জন্য রিওয়ার্ডও থাকবে। এন্ড এরপরে ফাইনাল সার্টিফিকেটটা আমরা দিব। এন্ড সার্টিফিকেটের পরে যারা অলরেডি টিচিং প্রফেশনে আছেন তারা তো ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য একটা সুযোগ পাচ্ছেন। এন্ড যারা নতুন করে টিচিং প্রফেশনটাতে যেতে চান, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন এরকম যে টিচিং প্রফেশনে যেতে চান, হয়তো একটা ব্রেক ছিল আপনার। সো ওই জায়গাটাতে আমরা চেষ্টা করব যতটুকু পসিবল জব প্লেসমেন্ট সাপোর্টটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্য। ওকে, আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটু চ্যাট বক্সটা দেখি, কয়েকজন সম্ভবত মেসেজ দিচ্ছেন। আমাদের কোনো বই দেওয়া হবে না, আচ্ছা জি বই দেওয়া হবে, এটা নিয়ে আমরা একটু পরে শেয়ার করব ডিটেলস। আহ আমার সাউন্ড মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে না, একজন বলছেন। বাকিরা একটু কাইন্ডলি রেসপন্স করবেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। Okay. তো যিনি একটু লো শুনতে পাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব যে আপু আপনি হেডফোন ইউজ করেন অথবা একটু ভলিউমটা রেইজ করে নেন, তাহলে হয়তো আপনার জন্য শুনতে সুবিধা হবে আর কি। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। সেখানে আমাদের পুরো 2 মাসের কোর্সে যে 8টা সেশন থাকবে সেটার কথা আমি বলছিলাম, যে এই সেশন গুলোতে কি কি থাকবে, সেশনের ক্লাসগুলো কে নিবেন, কারা নিবেন, এইটা নিয়ে একটা লিস্ট আমরা শেয়ার করতেছি এখানে। এই লিস্ট গুলো আপনারা পেয়ে যাবেন এবং আজকে পিপিটিটাও আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব আমরা। তো একদম প্রথম যেই সেশনটা, আজকেরটা তো আমাদের মাস্টার ক্লাস বা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস যেটাই বলি আমরা। নেক্সট উইক থেকে কোর্সের মেইন টপিকে আমরা চলে যাব। তখন প্রথম যেই সেশনটা থাকবে ওইটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। যে আর্লি চাইল্ডহুড
যেই পিরিয়ডটাকে বলা হয় একটা বাচ্চার 0 থেকে 8 বছর বয়স পর্যন্ত সময়টাতে, এইটা আসলে কেন ইম্পর্টেন্ট, এই সময়টাতে কেন বাচ্চার পেছনে আপনাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, শুধু ফাইন্যান্সিয়ালি না, আসলে এটা টাইম দেয়া বা হচ্ছে কি অন্য যেটাই বলি আমরা, এইগুলো ইম্পর্টেন্স নিয়ে বেশ ডিটেইলে আলোচনা করা হবে। এবং এটা আমাদের যে ফ্যাকাল্টি থাকবেন, মাহমুদা আক্তার ম্যাম, উনি এইটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড সেকেন্ড যেই সেশনটা থাকবে, সেকেন্ড সেশনটাতে আমরা থিওরি অফ চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, যেখানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের বিভিন্ন থিওরিস্ট যারা আছেন তারা গত বেশ কয়েক দশক ধরে বিভিন্ন গবেষণা এবং সেইগুলার ভিত্তিতে যে নলেজ গুলো শেয়ার করছেন, যেই ইনসাইটস গুলো পেয়েছেন, সেইগুলা নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে। এবং থিওরিজ গুলো আসলে কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ক্লাসরুমে সেগুলো কিভাবে আপনারা ইমপ্লিমেন্টেশন করবেন, তো এইগুলা নিয়েও ডিটেইলে আলোচনা করা হবে আর কি ওই সেশনটাতে। থার্ড যেটা, সেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের সেশনটা থাকবে। ব্রেন ডেভেলপমেন্টের সেশনে আমরা ব্রেইনের কানেকশন গুলা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট কিভাবে হয় এইজ ওয়াইজ, বাচ্চাদের ধরেন যে একদম মান্থ ধরে ধরে কত মাস থেকে কত মাস পিরিয়ডে কিভাবে কানেকশন গুলা কাজ করে, এইটার একটা ডিটেইল গাইডলাইন শেয়ার করা হবে। তো ওইটা থেকে আপনারা জানতে পারবেন ব্রেন ডেভেলপমেন্ট সম্পর্কে একদম ইন ডিটেইল। ওইখানে আমাদের প্যারেন্টসদের বেশ কিছু ইয়া আছে, যে ট্রেডিশনাল কিছু চিন্তা ভাবনা আছে, সেইগুলোও হয়তো আপনাদের তখন চেঞ্জ হয়ে যাবে আর কি। আর ফোর্থ যেই সেশনটা হবে সেটা হচ্ছে অ্যাডাল্ট চাইল্ড ইন্টারাকশন। এই সেশনটা বেসিক্যালি আপনার নাম শুনে বুঝতে পারতেছেন যে আমরা বড়রা যারা আছি, অ্যাডাল্ট যারা আছি, আমরা আসলে বাচ্চাদের সাথে কিভাবে ইন্টারাক্ট করব। তো বাচ্চাদের সাথে ইন্টারাকশন করার জন্য বেশ কিছু গাইডলাইন্স আছে, ছোট ছোট কিছু টিপস আছে, কিছু টেকনিক্স আছে, যেগুলা ফলো করে যদি আপনি বাচ্চার সাথে কমিউনিকেশন করেন, ইন্টারাক্ট করেন, তাহলে বাচ্চাকে আপনি যেটাই বলবেন ও আগ্রহের সাথে শুনবে, আপনি যেটা করতেছেন সেইটা দেখেও শিখবে। তো এই ইন্টারাকশনের বেশ কিছু গাইডলাইন আমরা তখন আপনাদের সাথে শেয়ার করব, এবং সুন্দর সুন্দর কিছু টিপস টেকনিক্স আপনারা এখান থেকে জানতে পারবেন। ফিক্স যেই সেশনটা সেটা হচ্ছে লার্নিং স্টাইল বা ভ্যাক লার্নিং স্টাইল, যেটাকে আমরা বলি ভিজুয়াল, অডিটরি অ্যান্ড কিনেস্থেটিক। সো লার্নিং স্টাইলের যে 3টা টাইপস থাকে, এই 3টা টাইপস নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে। ভিজুয়াল যারা, তাদের শেখার বিভিন্ন টেকনিক্স নিয়ে, কিভাবে তারা শেখে, সেগুলোকে আপনারা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারেন, যদি আপনার ক্লাসরুমে এরকম স্টুডেন্টস থাকে তাদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন, এইগুলো নিয়ে ডিটেল জানতে পারবেন। এন্ড পাশাপাশি আমরা ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা কিন্তু লাইভ সেশন চলাকালীন সময়ে ছোট ছোট বিভিন্ন এই যে অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে গিয়ে কিছু গ্রুপ অ্যাক্টিভিটি, এগুলা করব। তো লার্নিং স্টাইলের যে সেশনটা, এইটাতে আপনাদের জন্য একটা অ্যাসেসমেন্ট থাকবে। আপনার নিজের লার্নিং স্টাইল কি, ভিজুয়াল নাকি অডিটরি নাকি কিনেস্থেটিক, মানে আপনি কি দেখে শেখেন নাকি শোনার মাধ্যমে শিখেন নাকি হাতে কলমে কাজ করে শিখেন, এই জিনিসগুলা নিয়ে তখন আলোচনা করা হবে। আপনি নিজের স্টাইলটা খুঁজে বের করবেন, বের করে সেটা শেয়ার করবেন, এবং পরবর্তীতে আপনাদেরকে একটা গ্রুপ টাস্ক দেওয়া হবে ওই সেশনে, যেখানে আহ, আপনার ক্লাসরুমে যদি এই 3টা টাইপের লার্নিং স্টাইলের স্টুডেন্ট থাকে, তাহলে আপনি তাকে যে কোনো কিছু একটা শেখানোর জন্য একটা টেকনিক আইডেন্টিফাই করবেন, একটা টেকনিক খুঁজে বের করবেন, যেই টেকনিকটা দিয়ে আপনি একটা স্পেসিফিক কিছু আপনি বাচ্চাদেরকে শেখাইতে পারবেন, এবং সেটা 3টা লার্নিং স্টাইলের বাচ্চাদেরকেই কভার করবে। সো কেউ যেন এখান থেকে বাদ পড়ে না যায়, এই টাইপের আর কি। ইন্টেলিজেন্স নিয়ে আমাদের 6 নাম্বার সেশনটা থাকে, মাল্টিপল ইন্টেলিজেন্স, যেখানে বিভিন্ন টাইপের ইন্টেলিজেন্স যেগুলো থাকে, 8টা টাইপের ইন্টেলিজেন্স আছে। তো ইন্টেলিজেন্স গুলা নিয়ে ডিটেইলে আলোচনা করা হবে। সেম একইভাবে লার্নিং স্টাইলে যেরকম আপনারা নিজেদেরকে অ্যাসেস করেছেন, লার্নিং স্টাইলটা খুঁজে বের করেছেন, একইভাবে এখানে আপনার ইন্টেলিজেন্সটা আপনি খুঁজে বের করবেন, যে আপনার ইন্টেলিজেন্সটা কি। এবং ওই আবার একই রকম, যে বাচ্চাদেরকে কোনো কিছু শেখাইতে হইলে তাহলে এই ইন্টেলিজেন্স কভার করবে, আপনি এই ধরনের কিছু একটা টেকনিক বা হচ্ছে জিনিস আইডেন্টিফাই করবেন আর কি। এটা একটা। অ্যান্ড সেভেন যেই সেশনটা আমাদের, এটা হচ্ছে প্লে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং আমরা বলতেছি, বা প্লে বেসড লার্নিং যেটাই বলি না কেন, যেটাতে মেইনলি ফোকাস করা হয় একদম প্লে বা খেলাধুলার যে ইম্পর্টেন্সটা বাচ্চার হোলিস্টিক একটা ডেভেলপমেন্টের পেছনে, এই ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা করা হয়। সো এই যে স্পেসিফিক যে বিভিন্ন ধরনের গেম অ্যাক্টিভিটি থাকে, সেইগুলো আপনি কিভাবে ইয়ে করবেন, প্লে করবেন, ক্লাসরুমে হইতে পারে, বা হচ্ছে প্যারেন্ট যারা আছেন তারা বাচ্চার সাথে যেই কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা,
ধরেন আমাদের মধ্যে তো অনেকে আছে যে ওয়ার্কিং মাদার বা হচ্ছে ওয়ার্কিং ফাদার, আপনারা সারাদিন অফিস টফিস করার পরে বাচ্চাকে যদি 1 ঘন্টা সময় দেন, সেই 1 ঘন্টা সময় আপনি প্লেফুল বা হচ্ছে কোয়ালিটিফুল টাইম কিভাবে স্পেন্ড করতে পারেন যেটা থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারে, এই টাইপেরও বিভিন্ন টিপস টেকনিক্স আমরা তখন শেয়ার করবো আর কি। অ্যান্ড ফাইনাল যে সেশনটা আমাদের 8 নাম্বার, সেটা হচ্ছে আর্লি ডিটেকশন অফ ডেভেলপমেন্টাল ডিলে। অ্যান্ড এইটা একটু ব্যাকডেটেড টার্ম, এইটা রিসেন্টলি বিভিন্ন রিসার্চ রিসার্চ এইগুলোর পরে যেটা বলা হয় সেটা হচ্ছে আর্লি ডিটেকশন অফ ডেভেলপমেন্টাল ডিফারেন্স। ডিলেটা এখন আর আমরা বলি না। তো বাচ্চার মধ্যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল ডিফারেন্স যদি থাকে, সেগুলো কিভাবে আপনি আর্লি এজে আইডেন্টিফাই করবেন এবং ডিটেক্ট করার যে ব্যাপারটা আর কি। তো স্ক্রিনিং বা এই ধরনের কিছু করার মাধ্যমে ডিটেক্ট করা, এবং এরপরে এটার ইন্টারভেনশনের জন্য আপনি আসলে কি কি করতে পারেন ওইগুলো নিয়ে তখন আলোচনা হবে। একজন প্যারেন্ট হইতে পারে যে বাচ্চার কোনো ধরনের স্পিচ ডিলে বা ডেভেলপমেন্টাল কোনো ডিলে আছে কিনা, এইটা আপনি কিভাবে নিজে যাচাই করতে পারবেন বাসা থেকে। তো আপনাকে কোন সময়টাতে কনসার্ন হইতে হবে যে বাচ্চার এই ডেভেলপমেন্টটা হচ্ছে না, কথা কম বলতেছে বা অন্য কোনো যে কোনো কিছু, মোটর ডেভেলপমেন্ট হইতে পারে। তো কোন সময়টাতে আপনাকে আসলে কনসার্ন হইতে হবে এটা নিয়ে, কখন আপনার একজন এক্সপার্টের কাছে যেতে হবে, স্পেশালিস্টের কাছে যেতে হবে, এইগুলো নিয়ে আগে থেকে সচেতন হয়ে যেতে পারবেন আপনারা, সো দ্যাট পরবর্তীতে এটা বড় কোনো ধরনের প্রবলেম যাতে না হয়। এন্ড পাশাপাশি টিচার যারা আছেন বা টিচিং প্রফেশনে যেতে চান, এখন দেখবেন যে স্পেশালি কোভিড এর পরের যে টাইমটা, এই টাইমটাতে অনেক বাচ্চা কাচ্চাদের এরকম হয়েছে যে তাদের ডেভেলপমেন্টাল বিভিন্ন ধরনের ডিফারেন্স, স্পেশালি স্পিচ ডিলেটা একদম কমন প্রবলেম হয়ে গেছে। তো এই যে স্পিচ ডিলে নিয়ে যখন আপনার স্কুলে প্যারেন্টরা আসতেছে বাচ্চার এই ধরনের প্রবলেম নিয়ে, তখন আসলে এই বাচ্চাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ওর প্যারেন্টকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? কারণ প্যারেন্টের এক্সপেকটেশন থাকবে যে টিচার প্রচুর পরিমাণে এফোর্ট দিবে, এফোর্ট দিয়ে একদম 1 মাসের মধ্যে সব ঠিকঠাক করে ফেলবে, বাচ্চাদের সাথে সোশ্যাল স্কিল ইমপ্রুভ করে ফেলবে। তো এই যে এই জায়গাগুলোতে একদম এইজ স্পেসিফিক এবং কোন ধরনের প্রবলেম হইলে বা কোন ধরনের ডেভেলপমেন্টাল ডিলে থাকলে তখন আপনি কতটুকু এফোর্ট দিবেন, কতটুকু সময় লাগতে পারে এটার পিছনে, এই যে এই জিনিসগুলো নিয়ে আপনি তখন ওভারঅল একটা ধারণা পাবেন। এন্ড হচ্ছে গিয়ে সেই অনুযায়ী আপনি প্যারেন্টকে গাইড করতে পারবেন। তো প্যারেন্ট যেন আবার তাড়াহুড়া না করে, আপনি টিচার হিসেবে আপনাকে যেন আবার প্যারা না দেয়। তো এই ধরনের জিনিসপত্র আই হোপ 8টা ক্লাসের টপিক নিয়ে মোটামুটি আপনাদের ক্লিয়ার এখন, যে কি কি থাকতেছে কি না থাকতেছে এখানে। অ্যান্ড অ্যাসেসমেন্টের একটা ব্যাপার বলছিলাম যে 8টা ক্লাসের উপরে বেস করে আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টটা হবে। অ্যাসেসমেন্টটা নিয়ে আমরা আরো ডিটেইলে পরে জানবো আর কি। তো আমি নেক্সট স্লাইডে চলে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করতে চাই যে এই পর্যন্ত যা যা আলোচনা হয়েছে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কাইন্ডলি একটু যদি কেউ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, সরি, হ্যাঁ আমি একটু টায়ার্ড তো এই জন্য লিখে দিয়েছিলাম। জি। এটা হচ্ছে আরেকটা, যেটা আপনি বলছিলেন যে একটু আগে, যে একটা টাইম কনস্ট্রেন্ট এর মধ্যে পার্টিকুলার সময়ের মধ্যে চাচ্ছে যে সিলেবাস যেরকমই আছে স্কুলগুলোতে আর কি, স্কুলগুলোর কথা যদি হুম। বলি, মানে অনেক সময় এইজ তো অনেক সময় এত ইয়ে করা যায় না, অনেক বাচ্চাকে অনেক সময় আগে ভাগে অ্যাডমিট করে দিতে বাধ্য হয় গার্ডিয়ান, ফ্যামিলির পরিস্থিতির কারণে হতে পারে, কিন্তু তখন অনেক সময় আমাদের প্রিন্সিপাল হচ্ছে গিয়ে গার্ডিয়ানরা মানে একটু মানে এটা হয়তো, এটা কি আমাদের বা আমার ল্যাকিং কিনা জানি না, আমার ল্যাকিং থাকছে, আমার তো এত এক্সপিরিয়েন্স নাই, কিন্তু দেখা যাচ্ছে যে মানে তার ডেভেলপমেন্ট সেরকম হয়নি, সেরকম আশানুরূপ হয়নি, এরকম একটা প্রবলেম থেকে যাচ্ছে। এগুলো নিয়েও হয়তো ডিসকাশন করা হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্রই থাকবে আপু, তো এগুলা ডিটেইলে জানতে পারবেন। এন্ড আমি নিজে কিন্তু আসলে এই চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট না, বাট আমি লাস্ট 5 ইয়ার্স ধরে এই চাইল্ড ডেভেলপমেন্টের কোর্সটার সাথে ইনভলভ আছি অ্যাজ এ কোঅর্ডিনেটর, এন্ড হচ্ছে কি এই ধরনের বিভিন্ন কন্টেন্ট ডেভেলপমেন্টের সাথে ইনভলভ আছি। সো আমি আমার কিছু এক্সপিরিয়েন্স থাকে, ছোট ছোট কিছু জিনিসপত্র আপনাদের সাথে ওভারভিউ হিসেবে জাস্ট শেয়ার করতেছি। এন্ড যখন আমরা এই ক্লাসগুলোতে চলে যাব তখন আমাদের ক্লাসের জন্য ফ্যাকাল্টি যারা আছেন, দে আর হাইলি এক্সপিরিয়েন্সড, এবং তারা আমার থেকে আরো অনেক অনেক গুণ সুন্দর করে এবং আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করে আসলে প্রেশনের জিনিসগুলো আলোচনা করবে আর কি। তো থ্যাংক ইউ আপা। আমি একটু আমাদের এখন যে ফ্যাকাল্টি যারা আছেন এই কোর্সের জন্য, স্পেশালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সের জন্য, তাদের একটু ইন্ট্রোডাকশন গুলা শেয়ার করব। এইখানে আমাদের অলরেডি আরো একজন ফ্যাকাল্টি আছেন, উনি কানেক্টেড, বাট মাহমুদা আক্তার আপা যিনি, যাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের এই পুরো প্রোগ্রামটার লিড ফ্যাসিলিটেটর বা ফ্যাকাল্টি হিসেবে আছেন আর কি। আনফরচুনেটলি আপা এখন একটু দেশের বাহিরে, উনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ফিলিপিন্সে আছেন।
তো আপাকে আমরা এই সেশনে ইনভাইট করতে পারিনি আর কি এর জন্য, বাট ওনার সাথে আপনাদের প্রথম ক্লাসটা থাকবে আর কি, নেক্সট উইকে যে ক্লাসটা থাকবে ওইটা আপাই নিবেন। সো ওই সময়টাতে আপনারা আপার থেকে আরো ডিটেইল ওনার এক্সপিরিয়েন্স এন্ড হচ্ছে এই ধরনের জিনিসপত্র নিয়ে জানতে পারবেন। আমি জাস্ট ছোট্ট করে ওনার ওভারভিউটা শেয়ার করতেছি। সো মাহমুদা আক্তার আপা ওনার উনি হচ্ছে আইসিএসডি ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটা যেটা আছেন ওইটার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। আইসিএসডির সাথে আমরা টিচার্স টাইম অ্যান্ড লাইট অফ হোপ আমরা পার্টনারশিপে এই কোর্সটা করাচ্ছি আর কি। তো এই যে আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আইসিএসডি ডেভেলপ করেছে, আইসিএসডির এক্সপার্ট ফ্যাসিলিটেটর ফ্যাকাল্টি যারা আছেন তারা ডেভেলপ করেছেন আরো বাইরের দুইটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনের মাধ্যমে, ইন্টারন্যাশনাল দুইটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে। এন্ড এরপরে এটা আগে ওনাদের অফলাইন ট্রেনিং ছিল, পরবর্তীতে কোভিড এর সময়টাতে আমরা আসলে পার্টনারশিপের মাধ্যমে এটা অনলাইনে কনভার্ট করে সবার জন্য নিয়ে আসছি। আগে এটা শুধু প্রফেশনালদের জন্য ছিল যারা এনজিও তে কাজ করতেছে, স্কুলের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, শুধু তাদের জন্য। বাট যখন আমরা দেখতেছি যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা এমন একটা বিষয় যেটা সব প্যারেন্টের জানা দরকার, বাচ্চাদের সাথে যারা ইন্টারাক্ট করতেছে তাদেরও জানা দরকার, ভবিষ্যতে প্যারেন্ট হবে তাদের জানতে হবে, এডুকেশন নিয়ে কাজ করতেছে সবাইকে বেসিক্যালি চাইল্ড ডেভেলপমেন্টে জানতে হবে। সো আমরা কোর্সটা লঞ্চ করি আসলে ওইভাবে আর কি। সো মাহমুদ আক্তার আপা উনি এখনো এই ট্রেনিংটা লিড দিচ্ছেন। আপা আইসিএসডির পাশাপাশি উনি ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন, এবং পাশাপাশি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কটা যেটা আহ, বেন যেটাকে বলে আর কি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, হ্যাঁ, বেনের ভাইস চেয়ার হিসেবে উনি আছেন আর কি। এইগুলার বাইরেও দেখা গেছে যে ওনার আরো অনেক ইনভলভমেন্ট আছে বিভিন্ন জায়গাতে। উনি অ্যাডভাইজার হিসেবে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেটা, সেখানে কাজ করেন। আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়গুলোর সাথে চাইল্ড রিলেটেড যত কাজ হয় পলিসি মেকিং থেকে শুরু করে মোটামুটি ওনার ইনভলভমেন্ট থাকে আর কি। আপার 30 বছরের বেশি সময়ের এক্সপিরিয়েন্স, এটা আরো হয়তো বেশি হবে আর কি, কজ 2020 থেকেই দেখতেছি, যখন কোর্স শুরু করছি তখন থেকেই শুনতেছি যে আপার 30+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর কি। সো এটা 35+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে এখন। এন্ড পাশাপাশি ওনার আরেকটা বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে উনি, আপনার তো ব্র্যাক ইউনিভার্সিটি সম্পর্কে জানেন অনেকেই, সবাই জানেন মোটামুটি। এন্ড ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট একটা মাস্টার্স প্রোগ্রাম আছে। তো এই মাস্টার্স প্রোগ্রামটা মাহমুদ আপা এবং ওনারা আরো কয়েকজন বেশ বড়সড় একটা টিম মিলে পুরা ওই মাস্টার্স প্রোগ্রাম ওটা ডেভেলপ করে, এবং ওই প্রোগ্রামটাই এখনো ব্র্যাক ইউনিভার্সিটি চলতেছে আর কি। তো উনি হেড অফ ইসিডি রিসোর্স সেন্টারে ছিলেন আর কি। আপার পরিচয়টা আমি এতটুকু দিয়ে শেষ করতেছি, বাকিটা আপা নিজে ডিটেইলে শেয়ার করতে পারবেন পরবর্তীতে। And এটা আসলে আপনাদের জন্য জানা অনেক ইম্পর্টেন্ট, কজ আপনি একটা কোর্স করতেছেন, সেখানে কোন ধরনের ফ্যাকাল্টির কাছ থেকে শিখতেছেন, আপনি কোন ধরনের এক্সপার্টের থেকে শিখতেছেন, তার ওয়েটটা আসলে কতটুকু, সেইটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন বা মনে করতে পারেন, বুঝতে পারেন, ক্লিয়ারলি ধারণাটা পেতে পারেন, তাহলে আসলে আপনার যে কোর্স থেকে এক্সপেকটেশন গুলো সেইগুলো আপনি একদম কমপ্লিটলি নিয়ে যেতে পারবেন। এন্ড আপনি আরো নতুন কোনো কোনো কিছু হয়তো অ্যাড হইতেও পারে, যে যেটা আসলে 5-10 বছরের এক্সপিরিয়েন্স যে ট্রেনার যারা আছে তারা হয়তো আপনাকে দিতে পারবেন আর কি। সো ওই জায়গাটাতে আমরা হাইলি মোটিভেটেড আর কি, যে আমাদের যে এক্সপার্ট বা ফ্যাকাল্টি যারা আছেন তারা আপনাদেরকে ম্যাক্সিমাম হেল্প করতে পারবে আর কি। তো আমাদের আরো একজন ফ্যাকাল্টি আছেন শাহিন আক্তার আপা। আপা সম্ভবত আমাদের সাথে কানেক্টেড আছেন। আপা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যাঁ তাসি। আপা, আমি কাইন্ডলি একটু রিকোয়েস্ট করব, আপনি যদি আপনার নিজের পরিচয়টা আসলে শেয়ার করেন তো খুবই ভালো হয় আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, গুড ইভিনিং। প্রথমে আপনাদেরকে একটু ওয়ার্ম ওয়েলকাম করতে চাচ্ছি। খুব আপনারা আসলে যারা এখানে উপস্থিত আছেন, কিংবা অনেকে হয়তো বিভিন্ন কারণে আজকে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু আমার মনে হয় যে আপনারা একটা বিরাট ভালো কাজের মধ্যে প্রবেশ করছেন। মানে আমি কোর্সটার সাথে জড়িত বলে বলছি না, আপনারা কোর্সটা শেষে আপনারাই realize করতে পারবেন যে আপনারা আসলে কিসের মধ্যে জড়িত হচ্ছেন। বলছেন আমার ছোট বেবি আছে, তাকে যেন ঠিক মতো ইয়ে করতে পারি, মানে
জব করতে পারি, কেউ হয়তো টিচার আছেন। তো আমার মনে হচ্ছে যে আপনাদের ওটাও চিন্তা করতে হবে, যেটা 2 মাসের একটা কোর্স, যেটা তাসিন অলরেডি বললেন যে 8টা সেশন পাবেন। তো 8টা সেশনে আমরা যতটুকু চেষ্টা করব সেটা হলো যে আপনাদের বেসিক বা ফাউন্ডেশনটা, এইটা আমি হলফ করে বলতে পারি, আপনাদের একটা পোক্ত ফাউন্ডেশন হবে। আপনারা এই যে ইন্টারেস্টটা পাবেন, আপনাদের একটা আগ্রহ তৈরি হবে। এবং একজন বলছিলেন যে ইসিডিটা আপনি একটু পড়ালেখা করছেন ইসিডি নিয়ে, সেজন্য এই জায়গাটা, এটা আসলেই একটা ক্রিটিক্যাল সময় বাচ্চাদের বা শিশুদের। তাহলে এই সময় যদি আপনি ইনপুটটা দেন, সেটা আপনার ম্যাক্সিমাম পাবেন পরবর্তীতে, তার থেকে ফলাফলটা, আউটপুটটা। তো সেই জন্য আমাদের এই জায়গায় অনেক কাজ করতে হবে। আর আমার পরিচয় হলো, আমি প্রায় 30 বছরেরও বেশি ধরে এই শিক্ষা, শিশু শিক্ষা, গবেষণা, টিচিং, ট্রেনিং, কারিকুলাম ডেভেলপমেন্ট এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, তো আমি প্রথম আমার কর্মজীবন শুরুই করেছিলাম আইইআর এর নাম তো সবাই জানেন, আইইআর এ লেকচারার হিসাবে, ওখানে পাশ করে ওখানে জয়েন করেছিলাম। তারপরে আমি ব্র্যাকের রিসার্চ ডিভিশনে জয়েন করি, এবং ওখানে দীর্ঘদিন কাজ করার পরে আপনারা ব্র্যাকের আইইডির নাম শুনেছেন, ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট। ওটার ইনসেপশন মানে আমরা কয়েকজন আরো আমাদের অনেক মানে আমি কি বলবো অনেক বিজ্ঞ ব্যক্তি সহ আমরা একটা গ্রুপ ওইটা ডেভেলপ করি, আইইডিটা ইনসেপশন থেকে। হ্যাঁ, ওখানে একটা মাস্টার ডিগ্রি বললেন তো মাহমুদ আপার নেতৃত্বে হয়েছে, আরেকটা মাস্টার ডিগ্রি আমরা এডুকেশনাল লিডারশিপ, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট, সেখানে আমিও ফ্যাকাল্টি হিসাবে প্রথম থেকেই আমরা ওইটা ডিজাইন এবং কাজ করি। তা একদম তারপরে এন্ডেড আপ উইথ মানে লাইক ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা পরে রিয়েলাইজ করলাম যে অন্য সব টিচারদের করছি, যেমন গভর্নমেন্ট টিচারদেরকেও আমরা ট্রেনিং করাচ্ছি। 1 বছরের মাস্টার ডিগ্রি, এমএড, মাস্টার্স অফ এডুকেশন করানোর পরে আমরা রিয়েলাইজ যে আমাদের টিচারদেরকে মানে অ্যাডভান্স লেভেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে, সেটার নাম আমাদের সেই সেন্টারটার নাম হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে পুরা কোর্স ডিজাইন এবং টিচারদেরকে ট্রেন আপ করা, প্যাডাগজি এবং রিসার্চের উপরে ট্রেনিং করাতাম। আচ্ছা, এই এই গেল আমার এডুকেশনাল আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চাইল্ড সাইকোলজিতে মাস্টার্স করেছি, এবং আইআর যে শুনলেন, ওই আইআর এ ডিপ্লোমা ইন এডুকেশন, তখন অনার্স ছিল না, এবং এমএড মাস্টার্স অফ এডুকেশন করেছি। এবং অসলো ইউনিভার্সিটি থেকে আমি এমফিল, ওদের গভর্নমেন্ট স্কলারশিপে আমি ওখানে চলে যাই, ওখানে আমি এমফিল ডিগ্রি করি মাল্টিকালচার অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশনে। আর আমি ইউএসএ থেকে সোশ্যাল থেরাপিউটিকের উপরে একটা সার্টিফিকেট কোর্স করি, যেটার অনেকগুলা ক্লাস ফেস টু ফেস হয়, মানে ওখানে গিয়ে করতে হয় আমার আমেরিকা, আর কিছু অনলাইন বেস, টোটালটা ছিল এই। এটা হলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি ওই যে বললাম, মোর দেন 30 ইয়ার্স এর বেশি ধরেই আমি এডুকেশন, রিসার্চ এবং টিচিং এগুলোর সাথে জড়িত। তো আমার মনে হচ্ছে যে আপনাদের প্রত্যাশা অনেক, কিন্তু আপনারা নিজেরাই ফিল করবেন যে আহা, এত অনেক কিছু দেখবেন যে আপনারা জানেন, কিন্তু আপনারা হয়তো সাইন্টিফিক্যালি, যেহেতু আমি রিসার্চের লোক, রিসার্চ ব্যাকআপ থাকলে সেটা মোর সাইন্টিফিক ওয়েতে হয় বা বৈজ্ঞানিক ভিত্তি আছে। আমি একটা কথা বললে হয়তো আপনারা বলবেন যে এটা আপা বলেছে, কিন্তু যখন আপনি একটা রিসার্চের রেফারেন্স দিয়ে বলবেন তখন মোর পোক্ত হয়, তাই না, অনেক শক্ত হয় আর সাইন্টিফিক হয়। তো সেটা আপনারা এই কোর্সে পাবেন। এবং আমার যেটা মনে হয় যে আপনারা কোর্সটা ওভারঅল মানে আমাদের যে আমার কলিগ মাহমুদা আপা এবং আমি, আপনারা কোর্সটা, এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা কোর্সটা খুবই এনজয় করবেন। আমাদের ক্লাস হয় খুব আনন্দের সাথে, তারপরে পার্টিসিপেটরি, সবাই অংশগ্রহণ করে, ডিসকাশন, এই জন্য ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে কিন্তু আপনাদেরই লস। দেখেন, আপনারা এতগুলো টাকা, তারপরে নিজের পার্সোনাল সময় দিয়ে ক্লাসটা করবেন, সেটা যাতে ফ্রুটফুল হয়। রেকর্ডিং শোনা তো এক কথা, আর আজকাল ইন্টারনেট যুগ, ইচ্ছা করলেই তো আপনি ইন্টারনেট খুলে ইনফরমেশন পেতে পারেন। তো সেইটা আপনি চেষ্টা করবেন যে এই 2 মাস যেহেতু আপনি একটা কমিটমেন্ট দিয়েছেন এই কোর্সে আপনি করবেন, তাহলে সেটা যেন
আপনি ম্যাক্সিমাম ম্যাম, নেটওয়ার্কের বোধহয় সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। মানে আমরা faculty হিসাবে এখানে কাজ করি, আমাদের টিচার থেকে যত ম্যাক আলোচনা করে বুঝবো আপনারা এগোবেন না, আপনি আর এক টেবিল আসসালামু আলাইকুম। আহ, মানে ম্যামের কথা সাউন্ড ব্রেক হচ্ছিল, তো নেটওয়ার্কের হ্যাঁ প্রবলেমের হ্যাঁ জন্য সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আর বেশি আহ কথা বলবো না, কারণ আপনাদের সুযোগ আছে, হ্যাঁ, আপনাদের সাথে শিওর। তো আরো আমরা ক্লাস নিব। খালি এতটুকুই হলপ করে বলছি, আপনারা সত্যি খুব মজা পাবেন, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আনন্দের সাথে ম্যাম, কিভাবে জাস্ট ক্লাস হচ্ছে করা যায়, আপনার কাছে কিভাবে আমার মজা ছোট্ট পাবেন, এটা একটা দেখবেন। কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে গিয়ে, আমি বলছিলাম যে আমাদের এখানে যারা টিচার আছেন বা টিচিং প্রফেশনে যেতে চান, তাদের জন্য জাস্ট আপনি যদি 2 মিনিটে বা 3 মিনিটে ছোট করে একটু বলে দেন একটা গাইডলাইন টাইপের, যে তাদের জন্য কিছু কথা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা নিয়ে, এন্ড হচ্ছে গিয়ে আমাদের কোর্সটা তাদেরকে আসলে কিভাবে হেল্প করবে। তো ছোট করে জাস্ট একটু যদি শেয়ার করতেন। এন্ড হ্যাঁ ম্যাম, যদি আমার মনে পসিবল হয় যে হয় এটা আপনার, ভিডিও মনে হয় অফ করেও রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো ওই যে নেটওয়ার্কের প্রবলেমটা হ্যাঁ, একটু মিনিমাইজ হতে কারণ পারে। আমার নেটওয়ার্কটা খুব আপ ডাউন নেটওয়ার্কের করছে। প্রবলেম হচ্ছে আজকে অনেক হ্যাঁ বেশি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজকে প্লিজ খুব ম্যাম। ফ্রাইডে দেখে সম্ভবত নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে খালি তাসিন যেটা বললেন যে টিচারদের জন্য, আমার মনে হয় কি আমরা যেহেতু শিশুদেরকে নিয়ে ডিল করছি অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্টস, আমি মনে করি প্যারেন্টস, ইভেন যারা প্যারেন্টসও না, আপনার বাড়িতে তো কোনো শিশু আছে, সবার জন্য এটা হেল্পফুল হবে। কেন? আপনি যখন টিচিং এ যাবেন, আপনি যদি ধরেন ফর এক্সাম্পল মাল্টিপল ইন্টেলিজেন্সটা জানেন, বাচ্চাদের বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স থাকে, শুধুমাত্র পরীক্ষার খাতা দেখেই আমরা বলবো এই বাচ্চাটা খুব বুদ্ধিমান, ও বোকা, এমন না ব্যাপারটা। হ্যাঁ, এটার উপর থিওরি আছে যেটা আমরা বিশদভাবে আলোচনার সুযোগ আছে। তারপরে এক একটা বাচ্চার শেখা ডিফারেন্ট হয়। লার্নিং অ্যাজ এ কেয়ার গিভার, আপনি যদি জানতে পারেন যে প্রত্যেকটা বাচ্চা একভাবে শিখবে না, তাহলে ডেফিনেটলি আপনি দুই তিনটা মেথড ইউজ করবেন ক্লাসে। গুণ থাকা দরকার। আজকে কিছুক্ষণ আগে আমি ক্লাস নিচ্ছিলাম ট্রিপল, হ্যাঁ, সেই মানে কি হয়, এটা হলো তিনি এনকারেজ করবেন বা মোটিভেট এনগেজ করতে পারবেন একটাই, আর ইকুইটি সবাইকে সমানভাবে ট্রিট করতে পারবেন। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন না করা, ছেলে হোক মেয়ে, ছেলে মেয়ের মধ্যে ডিসক্রিমিনেশন, এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। আরেকটা হলো যে আপনি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ প্যারেন্টস যেই হোক, আমার কাছে মনে হয় সবার জন্য এটা মানে আপনারা করলেই বুঝবেন যে কোর্সটা আসলে আপনারা নিজেরাই, আজকে প্রথম দিন তো, শেষ দিন বলবেন যে এই কোর্সটা সবার করা দরকার কিনা। এটা আমি আপনাদের কাছেই প্রশ্ন ছুড়ে দিলাম, মানে যে সবারই, এটা তো একটা বেসিক কোর্স, এরপরে আরো অ্যাডভান্স কোর্স আছে বা অন্য কিছু আছে, কিন্তু এই বেসিক ফাউন্ডেশনটা যদি আপনাদের হয়, আপনাদের কাজে আপনারা ভালো করতে পারবেন। ওই যে একজন আপা বলছিলেন যে হ্যাঁ আমার তো এই এক্সপেরিয়েন্স নাই, বাচ্চা তো খুবই দুষ্টামি করে, আরেকজন বললেন হ্যাঁ, তা আপনি যদি ওদের সম্পর্কে জানতে পারেন, ওদের কোন এইজে কি হবে, বা ডেভেলপমেন্টাল থিওরি গুলা বুঝেন, তাহলে তো আপনাকে হ্যান্ডেল করা ইজি হয়ে যাবে না? তখন আপনার কাজটাও সহজ হয়ে যাবে, আপনি ভালো মতো ওদেরকে এনগেজ করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, এনকারেজ করতে পারবেন। ক্লাসে একটা গুণ হলো এনগেজ করা, টিচার হিসাবে বলেন, আপনি প্যারেন্টস হিসেবে আপনার বাচ্চার আগ্রহটা সৃষ্টি করা, মোটিভেশন দেওয়া, এবং আপনাকে যে তুমি ঠিক কোন দিক দিয়ে 2 3 4 ঘন্টা চলে যাচ্ছে, তারা অবাক হয়ে তার ভিতর নিতে পারবে, ইন্টারনালাইজ করতে পারবে। ঠিক আছে, আজকে বেশি কঠিন কঠিন কথা মুখ থ্যাংক দিয়ে ইউ। চলে আসতেছে, বলা থ্যাংক যাবে ইউ না। সো মাচ ম্যাম। আমি বলছি যে আপনার আপনারা নেটওয়ার্কের প্রবলেমের আবারও জন্য ওয়েলকাম আসলে আমরা করছি ক্লিয়ার আপনাদেরকে, শুনতে আর পাচ্ছিলাম না। আমাদের সাথে
তো আপনাদের হবে। আপা সম্ভবত আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। তো ওকে, সমস্যা নেই, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। ম্যামের সাথে যেহেতু সামনের দিকে আমাদের সেশন গুলো থাকবে কোর্সের, তো এই সেশন গুলোতে আসলে আমরা আরো ডিটেইলে আলাপ আলোচনা আচ্ছা করতে সরি, পারবো, হ্যাঁ জানতে আমি তাহলে পারবো এখানে আর কি। শেষ করি। হ্যাঁ, লাইনটা হ্যাঁ, আজকে হ্যাঁ ম্যাম, খুবই শিওর। ডিস্টার্ব করছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। জি। নেক্সট আমরা একটু চলে যাই, আমাদের আরো একজন ফ্যাকাল্টি আছেন, উনি ডিরেক্টলি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের আমাদের যে 2 মাসের এই কোর্সটা, এটার সাথে ডিরেক্টলি ইনভলভ না, বাট টিচার্স টাইমে একজন সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে উনি আছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের সাথে কাজ করছেন। সো চাইল্ড ডেভেলপমেন্টে আমরা প্রচুর পরিমাণে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটি করি, ওয়ার্কশপ করি, সেমিনার করি, সেখানেও মিস থাকেন। ম্যামের যেহেতু প্রচুর পরিমাণে প্যারেন্টিং টিচিং নিয়ে কাজের এক্সপিরিয়েন্স আছে, স্পেশালি কোয়ালিটি প্যারেন্টিং, তারপর হচ্ছে গিয়ে চাইল্ড কেয়ার, বাচ্চাদের সাথে প্যারেন্টসদের জন্য একদম ডিরেক্ট ইনভলভমেন্টের যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে ম্যামের প্রচুর পরিমাণে ইনভলভমেন্ট আছে। তো এর জন্য আমি ম্যামকে আসলে আজকের সেশনটাতে রেখেছি আর কি, যাতে উনিও কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি একটু ম্যামকে রিকোয়েস্ট করব যে আমাদের সাথে প্রথমে ওনার পরিচয়টা শেয়ার করার জন্য, যদিও আমি এখানে ছোট করে দিয়েছি কিছু। অ্যান্ড এরপরে হচ্ছে সিমিলারলি ওই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আসলে আমাদের প্যারেন্টদের জন্য কেন ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে একটু যদি ম্যাম শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ তাসিন। আসসালামু আলাইকুম সবাই। আহ, আমার আমার মনে হয় আমার সাথে অনেকে হয়তো বা অলরেডি দেখা হয়েছে। আমি এই কোর্সটা শুরু হওয়ার আগে বেশ কিছু ক্লাস করিয়েছিলাম, তো সেই সুবাদে হয়তো বা কারো কারোর সাথে আমার দেখা হয়েছে অলরেডি। আমার নাম তাহমিনা রহমান। আমি কিডস টাইম নামে আমাদের একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডে আমরা কাজ করি শিশুদের আসলে ইন্টারেক্টিভ লার্নিং নিয়ে। আমরা আমাদের লাইট হোপের যেই 4টা ফোকাস এরিয়া, যে একটা শিশুকে আমরা ক্রিয়েটিভ করব, তাকে প্রবলেম সলভার হিসেবে গড়ে তুলবো, তাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট করব এবং ইম্প্যাথিক মানুষ হিসেবে গড়ে তুলবো। তো এই 4টা জায়গা নিয়ে যখন আমরা কাজ শুরু করি, তারই শুরুতেই আমরা আসলে কিড টাইম এবং গুফি যাত্রা শুরু করেছিলাম। তো সেই জায়গা থেকে আমার আমার নিজের আসলে এই 10 বছরেরও বেশি সময় ধরে যে কাজের এক্সপিরিয়েন্স, পুরোটাই হচ্ছে এই ইন্টারেক্টিভ লার্নিং। শিশু কিভাবে খেলতে খেলতে শেখে, এবং হচ্ছে প্যারেন্টসরা কিভাবে আসলে সক্রিয়ভাবে একটা শিশুকে নার্চার করতে পারে, ওই জায়গাটা থেকে আমি আসলে প্রচুর কাজ করেছি। যার কারণে গুপিতে আমার যেমন বেশ কিছু বইও আছে, এবং তগুমুগোতেও আমি ভিপি হিসেবে আছি কন্টেন্ট এবং ট্রেনিং এ। তো আজকে যেহেতু তাসিন আমাকে বলছিলেন যে প্যারেন্টসদের জন্য আসলে ইউটিভিটা কেন দরকার, সেটা নিয়ে একটু বলা। তো প্যারেন্টের জন্য শাহিনা পাশাল অলরেডি বলে গেছেন আমাদেরকে যে আসলে প্যারেন্টের জন্য কেন দরকার, বা টিচারদের জন্য কেন দরকার, অথবা সবার জন্যই কেন জানা দরকার। আমি যদি এডুকেশন নিয়ে কাজ নাও করি, তাহলেও কিন্তু আমাদের ইসিডি বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে জানা দরকার। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই জানার দরকার বা জানতে চাওয়ার যেই আগ্রহটা, যেটা কিনা আমরা 10 বছর আগেও পেতাম না প্যারেন্টদের মাঝে, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি। তার মানে আমরা সবাই সচেতন হচ্ছি, আমরা সবাই জানতে চাচ্ছি আমার বাচ্চাটার জন্য, আমার শিশুটার জন্য। একজন আপা যেমন বলছিলেন যে আমরা এত বছর পড়াশোনা করে আসছি, আমাদের সেই 14-15 বছর ধরে এক একজন পড়াশোনা করে আসছি, সেই পড়াশোনার কোথাও কেন নাই যে আমি আমার শিশুর যত্ন বা শিশুর লালন পালন আসলে কি করা উচিত। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের আহ বিশ্বের বিভিন্ন দেশে তো আমরা দেখি যে বিভিন্ন শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। একদম একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে শিশুকে নার্চার কিভাবে করতে হবে, সেটা নিয়ে সরকার দায়িত্ব নিয়ে নেয়, যেখানে কিনা আমাদের দেশে আসলে এইসব কোনো কিছু নাই। এবং আমরা এই এজেন্ডা গুলো নিয়ে হয়তোবা আরো বেশি যখন সচেতন হব, আমরা প্যারেন্টস আরো বেশি জানবো, তখন কিন্তু আমরা আরো বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে শিশুর বয়স কত, সেই অনুযায়ী আমাকে কি কি দিতে হবে। শাহিন আপা, একটা আমার কথা যদি ক্লিয়ার থাকে তাহলে শাহিন আপার একটা কথা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, আপা বলছিলেন যে একটা শিশুর লার্নিং স্টাইল নিয়ে জানাটা কতটা জরুরি। একটা শিশু বা একটা মানুষের যদি লার্নিং স্টাইল আমরা না জানি, লেটস সে আমি আমি হয়তোবা ভিজুয়ালি লার্ন করি, তার মানে আমি ছবি দেখে বা ভিডিও দেখে কোনো একটা কিছু থেকে দেখে শিখবো। এখন একটা বাচ্চা যখন ক্লাসরুমে দেখে শেখে, আর কোনো একটা শিশু সে পড়ে শেখে, অথবা কোনো একটা শিশু শোনার মাধ্যমে শিখতেছে। তো আমরা যখন লার্নিং স্টাইল গুলো জানবো, তখন কিন্তু আমরা অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ টিচার, অথবা অ্যাজ এ গার্ডিয়ান, আমি ফ্যামিলির একজন মেম্বার হিসেবে, কেয়ার গিভার হিসেবে,
যখন এরকম জিনিসগুলো জানবো তখনই কিন্তু আমি তাকে সাহায্য করতে পারবো। চিন্তা করেন এমন একটা পৃথিবী যেখানে আপনি অ্যাজ এ অ্যাডাল্ট আপনাকে নিয়ে কোনো একটা এমন একটা দেশে ফেলে দেওয়া হলো যেখানকার ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারছেন না, যেখানকার মানুষের আচরণ আপনি বুঝতে পারছেন না, যেখানে সবাই আপনাকে ধমক দিচ্ছে, যেখানে সবাই অনেক লম্বা লম্বা লেসে, যদি 3 বছর একটা মানুষের সাথে আপনার হাইট চিন্তা করি আমি, তাহলে কিন্তু আপনি তার চেয়ে অনেক লম্বা। তো এত বড় একটা মানুষ যার দিকে উপর দিকে তাকিয়ে থেকে আপনি শুধু তার কথাগুলো শুনছেন, অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন না। যেমন এখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে স্টেজ গুলো সেগুলো নিয়েও জানবো। তো যখন আপনি জানবেন যে একটা 3 বছর বয়সের বাচ্চাকে যখন আমরা অনেক স্পিডে, অনেক দ্রুততার সাথে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আসলে কি তার ইনস্ট্রাকশনটা নেওয়ার বয়স হয়েছে কিনা, তো ওই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন আসলেই আপনি আপনার শিশুটাকে আপার অনেক বলবে যে নার্চার করা বা এই মানে কিভাবে হেল্প করা, আমি আমি স্পেশালি বলবো যে কিভাবে আপনি হেল্প করতে পারবেন আপনি আপনার সন্তানটাকে, আপনি আপনার স্টুডেন্টটাকে এবং আপনি আপনার পরিবারের ছোট্ট সদস্যটাকে হেল্প করতে পারবেন আরো বেশি এই কোর্সটা করার মাধ্যমে আসলে। এবং এই কোর্সটা আসলে শুরু, আপনি যেটা বলতেছেন এই কোর্সটা আসলে শুরু, যে শুরুটা আপনাকে স্পার্ক দিবে আরো জিনিস শেখার জন্য। এবং সেই শেখার যাত্রাটাতে আমরা টিচার্স টাইম আপনাদের জার্নির আসলে পার্ট হয়ে থেকে আপনাদের সাথে আমরা একসাথে শিখতে চাই, আরো বেশি শেখাইতে চাই। তো ধন্যবাদ। আমার মনে হয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আছি, নয়তো আর আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ তাসলিন সো আমার মাচ ম্যাম। ম্যামের কাছে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের? এনিওয়ান? তো আমাদের সাথে অলমোস্ট 50 জন জয়েন করেছেন আজকের সেশনে ইন্ট্রোডাকশন ক্লাসে। যদি ম্যামদের কাছে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু শেয়ার করবেন, আদারওয়াইজ আসলে আমরা একটু সামনের দিকে আগাবো। ওকে, চ্যাট বক্সে সম্ভবত কেউ কিছু লিখেছেন। একটা প্রশ্ন এসেছে যে যদি অথরিটি সিলেবাসটাকে শিশুর বয়স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট না করে তাহলে কি করা উচিত? দেখেন সিলেবাসটা আসছে আসলে আমি যদি বলি আরো 20 বছর 30 বছর আগের মানুষজন, আম, আম, আগে আরো 20 বছর 30 বছর আগের যে প্যারেন্টসরা যে ডিমান্ডটা প্লেস করেছিল সেই ডিমান্ডের উপর ভিত্তি করে এখনকার সিলেবাস গুলো চলে আসছে। এখন যদি আমরা প্যারেন্টসরা বলি যে আমরা হোমওয়ার্ক চাই না, তাহলে আসলে হোমওয়ার্ক গুলো কমে আসবে। আমরা প্যারেন্টসরা 10 জন যদি বলি যে এই স্কুলের টিচারদের প্রপার ট্রেনিং লাগবে, যেখানে কিনা টিচাররা জানবে কিভাবে একজন বড় মানুষ ছোট মানুষের সাথে কমিউনিকেট করবে, এই বেসিক ট্রেনিং গুলো একটা টিচারের জানতে হবে। যখন আমরা গার্জিয়ান হিসেবে স্কুল অথরিটিকে এই কনসার্ন গুলো রেজ করবো তখন কিন্তু এই জিনিসগুলো অনেক চেঞ্জ হবে। হ্যাঁ, তো এই জায়গাতে আমাদের নিজেদের আর একটু সচেতন হতে হবে এবং নিজেদের ভয়েস রেজ করতে হবে। সবাই মিলে একসাথে যখন করব তখন আস্তে আস্তে এই চেঞ্জ গুলো আসবে। এই চেঞ্জ গুলো একদিনে আসবে না, কারণ এই চেঞ্জ গুলো হয়েছে অনেক বছর ধরে। ও, শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের সবারই আসলে জুমে যেহেতু ক্লাস, অনলাইনে যেহেতু ক্লাস, আমরা সবাই একটু চেক করব যে আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে কিনা। বা ইনফ্যাক্ট এটাও ভালো যে ভয়েস শোনা যাচ্ছে না, যখন আপনি শোনা যাচ্ছে না বলছেন, অন্য সবাই যখন বলছে যে না শোনা যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার সাউন্ডটা একটু চেক করে দেখি যে নেটওয়ার্কের সমস্যা নাকি সাউন্ডের সমস্যা। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মবরুকা জাহানুর বলছি। জি, আমার একটা কোশ্চেন ছিল। আম, যাদের বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে, লাইক 9, 10, অর আমি নিজেও একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, তো দেখা যায় যে ক্লাসে কিছু কিছু বাচ্চা থাকে যারা ফোকাসড না, বা বারবার বলা হচ্ছে ওদেরকে যে কপিস নিয়ে আসো বা হোমওয়ার্ক নিয়ে আসো, তো তারা হচ্ছে যে সেটা ফলো করছে না। তো যেসব বাচ্চারা সেই এনভায়রনমেন্ট পায়নি, বা যারা আমরা আগে জানতাম না যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা এসব এখন আমরা শিখছি, তা অলরেডি যাদের জন্য দেরি হয়ে গেছে, তারা কিভাবে এটা রিকভার করতে পারি, বা তাদের জন্য কি এটা কতটুকু হেল্পফুল হবে, আহ, বা এসব বাচ্চাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো? কথা বলছি তো আপা, আপনি কি কোর্সটার কথা বলছেন?
যে কোর্সটা আদৌ হেল্পফুল হবে কিনা, যেহেতু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রথম 8 বছর পর্যন্ত আমরা কাজ করি জি জি এই জি জন্য। জি জি জি। আচ্ছা আপা, এইটা মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কথাটা প্রথম 8 বছরের জন্য হলেও এখানে কোর্সে যে জিনিসগুলো শেখানো হবে বা কোর্সে যে জিনিসগুলো জানবেন সেটা আসলে অনেক বয়সী বাচ্চাদের জন্যই কাজে লাগবে। যেমন লার্নিং থিওরি যেটা, সেটা কিন্তু অ্যাজ এ অ্যাডাল্ট হিসেবে আমার আমার জন্য প্রযোজ্য। আর ওই যে কনসেন্ট্রেশন বাড়ানো বা হচ্ছে আহ শিশুকে আরো একটু মনোযোগী করার জন্য আমরা কি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্রেনিং এর টাইমটাতে আপনারা পাবেন। এবং স্পেশালি আপনারা কিছু টিনেজ নিয়েও কিছু কন্টেন্ট মনে হয় কভার করবে, এবং স্পেশালি আপনারা যখন প্রশ্ন করবেন তখন কিন্তু এই উত্তরগুলো আপনারা দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আই থিংক আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই। তো আমি আমাদের দুইজন ফ্যাকাল্টিকে আসলে ধন্যবাদ জানাতে চাই আপনাদের ছুটির দিনে ব্যস্ততার মাঝে থেকে আসলে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো আমরা আসলে কোর্সের বেশ কিছু জিনিস নিয়ে আলাপ আলোচনা করে ফেলেছি, আমাদের ফ্যাকাল্টিদের থেকে কিছু ইন্ট্রোডাকশন নিয়েছি এবং কিছুটা গাইডলাইন্সও পেয়েছি আমরা। তো এই জিনিসগুলো আমরা আপাতত এই পর্যন্তই রাখছি এবং আমি একটু সামনের দিকে ফরওয়ার্ড করব, যেখানে আমরা আসলে আমাদের যেই একদম কোর্সের যে বিষয়গুলা, কোর্সের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন সাপোর্ট, তারপর হচ্ছে আপনাকে কি কি জিনিসপত্র করতে হবে, আপনার কি ধরনের টাস্ক থাকবে, কি ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিতে আপনাকে পার্টিসিপেট করতে হবে, ওইগুলাতে আসলে আমরা একটু যাবো আর কি এখন। তো আমাদের যে এই 2 মাসের সার্টিফিকেট কোর্সটা আপনাদের সবার জন্য, এই জায়গা থেকে আপনারা বেশ কিছু জিনিসপত্র একটু নোট নিবেন। তো সেশনের শুরুর দিকে আমি বলেছিলাম যে সবাইকে একটা নোট খাতা এবং হচ্ছে একটা পেন নিয়ে বসার জন্য। আই হোপ আপনাদের কাছে আছে। যদি না থেকে থাকে, কাইন্ডলি সবাই নেক্সট কয়েক সেকেন্ডের মধ্যে একটু একটা খাতা বা একটা পেপার এবং একটা পেন আপনার সামনে নিয়ে নিন। তো আমি যে এই বিষয়গুলো এখন একটু শেয়ার করব, এইগুলা বেসিক্যালি পুরো 2 মাসের কোর্স চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে অনেকেই গ্রুপে কোয়েশ্চেন করে থাকেন। ওইটা নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা আমি আপনাদেরকে শুরুর দিকটাতেই দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট অনেকেই হয়তো থাকবেন যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা লিঙ্কডইন প্রোফাইল এই ধরনের জায়গাগুলোতে আপনি শেয়ার করবেন যে আপনি একটা কোর্সে এনরোল করেছেন। সো কোর্সের টাইটেলটা আপনাকে ঠিক মতো লিখতে হবে, কোর্সটা কারা করাচ্ছে সেটা আপনাকে মেনশন করতে হবে। তো কতদিনের কোর্স, কি কি এঙ্গেজমেন্ট সেখানে থাকতেছে, ইভেন আপনি যখন এই কোর্সটা করতেছেন আপনার অনেক কলিগ বা হচ্ছে আপনার রিলেটিভ তারাও হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা কোর্সটা কি নিয়ে, কি কি শিখতেছো তোমরা এখান থেকে। তো ওইগুলা বিষয়গুলো যেন আপনারা প্রপারলি আনসার করতে পারেন, আহ, সেইটার জন্য এই বিষয়গুলো আসলে জানা থাকাটা ইম্পর্টেন্ট। এবং ওই যে কোর্সের এক্সাম কিভাবে হবে, অনেকেই কিছুক্ষণ আগে দেখলাম যে চ্যাট বক্সেই লিখতেছিলেন যে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, কোয়েশ্চেন কি রিটেন এক্সাম হবে কিনা না কিভাবে হবে, এই ধরনের কিছু জিনিসপত্র। সো ওইগুলো আমি যাচ্ছি আর কি সিরিয়ালি এখন। আই হোপ আপনাদের এখন সবার কাছে পেন অ্যান্ড নোটবুক আছে, সো সবাই একটু নোট নিতে থাকবেন। প্রথম যেটা সেটা হচ্ছে কি আমাদের কোর্সের নামটা। আমরা অনেকেই জানি এটাকে আমরা কখনো ইসিডি বলছি, কখনো ইসিসিডি বলছি, কখনো আর্লি চাইল্ডহুড বলছি। বাট বেসিক্যালি এই কোর্সের যে ফর্মাল নেমটা সেইটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট কোর্স অন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আছে ওইখানে গেলে আপনারা দেখবেন যে লেখা আছে ইসিসিডি ব্যাচ 50। দ্যাট মিনস আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের 50তম ব্যাচ হচ্ছে আপনাদের এটা। সো একজন আপু জিজ্ঞেস করছিলেন চ্যাট বক্সে যে আমরা কি কোর্সটাকে ডিপ্লোমা বলবো কিনা। না, আমরা ডিপ্লোমা বলবো না, আমাদের এই কোর্সটা আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে ফাউন্ডেশন লেভেলের যে নলেজ গুলো আছে এইটা আপনাকে শেয়ার করবে, এন্ড হচ্ছে আপনার লার্নিংসটা শুরু হবে এইখান থেকে বেসিক্যালি। হ্যাঁ, তো এটাকে কেউ আমরা ডিপ্লোমা বলবো না। ইভেন কোর্স কমপ্লিট করার পরে যখন আপনি সিভিতে অ্যাড করবেন তখনও কেউ এটাকে প্লিজ ডিপ্লোমা হিসেবে অ্যাড করবেন না। এটা আপনার ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের যেই জায়গাটা থাকে সিভিতে সেইখানে আপনি অ্যাড করবেন সার্টিফিকেট কোর্স হিসেবে। তো টাইটেলটা আই হোপ সবার জন্য ক্লিয়ার হয়েছে। অ্যান্ড নেক্সট আমরা একটু আলোচনা করব যে আমাদের এই কোর্সের কিছু সাকসেস নিয়ে আর কি, যেটা আসলে আপনাদেরকে হয়তো এনকারেজ করবে কোর্সটা কমপ্লিট করার জন্য। রিজন কি, আমরা আসলে অনেকেই অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সে কিন্তু এনরোল করি, টাকা দিয়ে এনরোল করি, রেকর্ডেড কোর্সে এনরোল করি, কখনো হচ্ছে কি ফ্রি কোর্সে এনরোল করি। যেমন এই যে আমাদের যেই আগের কয়েকটা সপ্তাহে ওয়েবিনার হচ্ছিল, ওয়েবিনারে কিন্তু অনেকেই আপনারা রেজিস্ট্রেশন করেছেন। তো ওয়েবিনারে দেখা গেছে যে একটা ওয়েবিনারে আমাদের
400 500 600 এরকম রেজিস্ট্রেশন করে সেইখান থেকে 200 300-র মতো ওয়েবিনার এসে ফাইনালি জয়েন করে। সো 50%-এর মতো জয়েন করে, বাকিরা আসলে জয়েন করে না। আবার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টেরও এই জায়গাটাতে যদি আসি, যে আগের যে ব্যাচগুলো আমরা কমপ্লিট করেছি সেইখানে আমাদের ড্রপ আউটের রেট হচ্ছে গিয়ে অনলি 2%, সেটাও ম্যাক্সিমাম। ইভেন আমাদের বেশিরভাগ ব্যাচে এরকম হয় যে কোনো ধরনের ড্রপ আউট হয় না। আর যদিও কোনোটাতে হয় সেটা ওই যে ফ্যামিলি রিজন হতে পারে, বা হচ্ছে গিয়ে প্রফেশনাল কোনো পারপাসে সে করছিল, জব সুইচ করছে বা এই টাইপের কিছু একটা, এই ধরনেরও হতে পারে আর কি, এরকম হয়। বাট আমার এই সাকসেস গুলা শেয়ার করার পিছনে মেইন যে উদ্দেশ্যটা বা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কোর্সে আমরা সবাই অনেকেই এনরোল করি বিভিন্ন সময়ে, বাট এই কোর্সটা আমরা শেষ পর্যন্ত করি না, বা এটার পেছনে যেই পরিমাণ এফোর্ট আমাদেরকে দেয়া দরকার, যে টাইমটা আমাদের দেয়া দরকার, সেটা আমরা আসলে দিই না বিভিন্ন সময় আর কি। সেটা হয়তো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, আমরা এখানে অনেকেই আছি যারা অন টাইম সেশনে জয়েন করতেছি, লাইভ ক্লাসগুলো উইকলি রেগুলারলি করতেছি। বাট কিছু ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আমি আজকে যেই কারণে চিন্তা করতেছি যে আজকে আমি হয়তো ক্লাসটা করব না, এটা হইতে পারে ম্যানেজেবল, ম্যানেজ করে আমি ক্লাসে জয়েন করতে পারবো, এরকম কিছু সিচুয়েশন অনেক সময় আসতে পারে। তো যেটা ফাইনালি বলার বিষয় সেটা হচ্ছে কি, আপনাকে ক্লাসে জয়েন করতে হবে, আদারওয়াইজ আমরা যে সাকসেস গুলো এখন দেখতেছি, এই যে আমাদের 45টা ব্যাচে 1500-র বেশি পার্টিসিপেন্ট ছিল যারা কোর্স কমপ্লিট করে গেছে। তো এখন পর্যন্ত টোটাল হিসেব করলে ম্যাক্সিমাম সম্ভবত আমাদের 14-15 জনের মতো হবে যারা 45টা ব্যাচ থেকে, এতগুলো ব্যাচ থেকে ড্রপ আউট করছে। তো প্রতি 3টা বা 4টা ব্যাচে একজন করে ড্রপ আউট হয়, এরকম আর কি। আর 100-র বেশি স্কুল থেকে জয়েন করছে আমাদের এই ট্রেনিংটাতে, আর্লি চাইল্ডহুডের যে ট্রেনিংটা, এটাতে বিভিন্ন স্কুল থেকে কয়েকজন কয়েকজন করে, 2জন 3জন টিচার, এরকম কোন কোন স্কুল আছে তারা 2টা ব্যাচও নিজেরা নিজেরাই করে ফেলে আর কি, 30 35 জন করে পার ব্যাচে ভর্তি হয়। সো এইটা একটা ছিল। এন্ড হচ্ছে আমাদের এই কোর্সটা করার পরে 650 জনের বেশি যারা ছিল হচ্ছে কি, আমরা একটা সার্ভে করেছিলাম যখন আমাদের 33 বা 34তম ব্যাচ চলো ওই টাইমটাতে, যে কোর্স কমপ্লিট করার পরবর্তী 1-2 মাসের মধ্যে আসলে তাদের যারা টিচিং প্রফেশনে যেতে চায় তাদের আসলে জব হয়ে যায় আর কি। সরি, এখানে একটা বানান ভুল আছে, গ্রাজুয়েটস বানান হবে এটা আর কি। অর্ণব সম্ভবত কানেক্টেড আসতো, এটা কাইন্ডলি একটু পরবর্তীতে কারেকশনটা করে দিও আর কি। সো যেটা বলছিলাম যে 1-2 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করার পরপরই 1-2 মাসের মধ্যে তাদের জব প্লেসমেন্টটা হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে তারা। তারপর টিচার হিসেবে যারা কোর্সে জয়েন করেছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেখান থেকে 240 জনের বেশি টিচার তারা প্রমোশন পেয়েছে। আগে টিচার ছিল সে হচ্ছে সিনিয়র টিচার হয়েছে, বা সিনিয়র টিচার ছিল সে কোঅর্ডিনেটর পজিশনে চলে গেছে, এই টাইপের আর কি। তো যেটা আমি বলতেছিলাম আর কি। আর পাশাপাশি অনেকে আছে যারা নিজে স্কুল বা এই ধরনের প্রতিষ্ঠান খুলে ফেলছে, সেটাও রান করতেছে। So, ওই যে কয়েকজন সম্ভবত এখানেও আছেন আপনারা যারা নিজে একটা ডে কেয়ার দিতে চান, প্রি স্কুল দিতে চান, আপনার চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে একটু জানাশোনা দরকার। সো ওই জায়গাটাতেও এই কোর্সটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে দেশের বাইরে অনেকেই চাইল্ড কেয়ার নিয়ে কাজ করার জন্য যেতে চান। সো চাইল্ড কেয়ার নিয়ে দেশের বাইরে যদি কাজ করতে যেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা আর্লি চাইল্ডহুড কেয়ার ডেভেলপমেন্ট যেটাই বলি, এটাতে আপনার একটা সার্টিফিকেশন থাকতে হবে মিনিমাম, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডটাও আসলে রিসেন্টলি শুরু হয়েছে, খুব বেশি দিনের আগের না আর কি। তো আমাদের এখান থেকে অনেকেই যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, সেখানে কাজ করতেছে, কেউ কেউ হচ্ছে কি আপনার পড়াশোনার জন্য গেছে, মাস্টার্স করতেছে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে। এই ধরনের বিভিন্ন অপরচুনিটি আছে। তো এই যে অপরচুনিটি গুলো আমি বলতেছি, এইগুলা কিন্তু যারা অনেক বেশি ডেডিকেশন দিয়ে পুরো ট্রেনিং পিরিয়ডটাতে আমাদের সাথে ছিল, কোর্সটা কমপ্লিট করেছে সাকসেসফুলি, তারাই অ্যাচিভ করতে পারছে। তো যারা রেগুলারলি ক্লাস করবে না, ডেফিনেটলি তাদের জন্য আসলে এই ধরনের সুযোগ থাকার চান্স খুবই কম। তো এগেইন আমি যেটা বলছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করা এন্ড কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করা। তো ওই যে কোর্সে এনরোল করার চাইতে কোর্স কমপ্লিট করাটা আসলে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এখানে আমাদের বেশ কিছু সাকসেস স্টোরিজ আছে, এগুলো আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আমি এটা পিপিটিটা শেয়ার করে দিব, যেহেতু আমাদের টাইম শর্ট যাচ্ছে, তো আমি একটু ফাস্টার যাচ্ছি। ছোট করে জাস্ট বলে যাব, মাহমুদা আক্তার আপা, উনি মাহবুবা আক্তার আপা, উনি হচ্ছে আমাদের ইসিডি কোর্সের একজন গ্রাজুয়েট, ব্যাচ 21-এর। উনি আগে বাংলাদেশে টিচিং প্রফেশনে ছিলেন, 2-3 বছর টিচিং প্রফেশনে থাকার পরে উনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে সার্টিফিকেটটা এইটা এবং ওনার এক্সপিরিয়েন্স দিয়ে বিদেশে অ্যাপ্লাই করে।
তো ওনার ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় সেকেন্ড মাস্টার্স ডিগ্রি করার জন্য। পাশাপাশি ওইখানে আরেকটা চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে উনি ওই চাইল্ড কেয়ার প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার হিসেবে বা টিচার হিসেবে যেটাই বলি আমরা, কাজ করতেছে আর কি। আমাদের একজন টিচার ছিলেন যিনি হচ্ছে নাজিম শেখ ভাই, উনি আমাদের 44 ব্যাচের গ্রাজুয়েট, এবং উনি দিনাজপুরের সৈয়দপুরে উনি নিজে একটা স্কুল দিয়েছেন। তো ওই যে যেটা বলছিলাম যে আপনারা যারা এই কোর্সে জয়েন করেছেন চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে জানতে, যারা ভবিষ্যতে একটা স্কুল দিতে চান, ডে কেয়ার দিতে চান, তাদের জন্য আসলে এই কোর্সটা খুবই কাজে দিবে। টিচার্স এর আরো বেশ কিছু প্রোগ্রামস আছে, ওইগুলাও আমরা তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কি, বেসড অন ইউর ডিমান্ড এন্ড হচ্ছে গিয়ে ইউর এক্সপেকটেশনস আর কি। তো আরো একজন আছেন যিনি হচ্ছে নাজিয়া মিস। নাজিয়া মিস আমাদের 17তম ব্যাচের গ্রাজুয়েট, কোভিড এর টাইমটাতে উনি কোর্সে জয়েন করেন এবং প্যারেন্ট হিসেবেই জয়েন করেছিলেন। পরবর্তীতে উনি নিজে একটা অনলাইন প্ল্যাটফর্ম শুরু করেন, যেহেতু ওনার ইংলিশের টিচিং এর কিছু এক্সপিরিয়েন্স ছিল আগে থেকে। তো এই যে মায়েরা যারা আছেন যে চাকরি থেকে ব্রেক নিছিলেন বা হচ্ছে টিচিং প্রফেশনে আগে ছিলেন, তো এখন তো অনলাইনের যুগটা আসছে, অনলাইনে আপনার জন্য নতুন করে টিচিং প্রফেশনটা শুরু করার সুযোগ আছে। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি টিচার হিসেবে কাজ করতে পারেন, মজারও আছে। তো তারপর এটেক ইয়া আছে আরো বিভিন্ন, এইগুলোতে আপনি টিচার হিসেবে কাজের সুযোগ পাবেন। এন্ড আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই পরিমাণ এফোর্ট দিবেন যে নিজে একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলে ফেলবেন, সেটা ডিফারেন্ট ভাবে হতে পারে যে আপনি ফেসবুকের একটা পেজ খুললেন, পেজ খুলে সেটা থেকে আপনি কমিউনিকেট করে ব্যাচ করে করে ভর্তি নিয়ে বাচ্চাদেরকে অনলাইনে শেখাবেন। এই ধরনের অনেকেই করতেছে। তো আপনাদেরকেও এনকারেজ করবো, এন্ড এটাতে ইন্টারেস্টেড যদি থাকেন, আপনি করতে চান, আপনার সাপোর্ট প্রয়োজন হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই জায়গাটাতে আপনাদেরকে হেল্প করতে পারবো আর কি। তো সাকসেস স্টোরিজ গুলোতে আমি আর ঢুকবো না এখন, আর এটা আপনাদেরকে ডিটেইলে পরে শেয়ার করে দিলে আপনারাও পড়ে নিতে পারবেন। এন্ড আরো কিছু ভিডিও রিসোর্সও আছে আমাদের, সেগুলো আমরা পরবর্তীতে গ্রুপে শেয়ার করে দিব। একদম শুরুর দিকে আমি এই জিনিসটা নিয়ে বলতেছিলাম যে জুম অ্যাপটা আমরা আসলে সবাই হয়তো নতুন ইউজ করছি না, অনেকে আছে আগে থেকে ইউজ করতেছি, স্পেশালি কোভিড এর টাইমটা থেকে আমরা জুমের সাথে পরিচিত হয়েছি অনেকেই। এই যে কিছু একটা গাইডলাইন আমি বলছিলাম যে আপনার নেমটা রিনেম করে নেওয়া আজকে ক্লাস চলাকালীন সময় বা ক্লাসের শেষে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার অ্যাটেন্ডেন্সের জন্য। সো যদি এখনো না করে থাকেন, আপনি ক্লাসের শেষে অবশ্যই পরবর্তী ক্লাসে জয়েন করার আগে আপনার নামটা রিনেম করে নেবেন, সো দ্যাট আমরা আপনার অ্যাটেন্ডেন্সটা প্রপারলি নিতে পারি আর কি। আর বাকি জিনিসগুলো নিয়ে অলরেডি কথা হয়ে গেছে, তো এখানে আসলে রিপিট করার কোনো কিছুই নাই, যেহেতু রেকর্ডিংসটা থাকতেছে। আগে যেগুলো বলে আসছি ওইগুলো পরে যদি কেউ জয়েন করে থাকেন সে অবশ্যই শুনতে পারবেন। ওকে। তো এইখানে আমাদের একটু সবাইকে কেয়ারফুল থাকতে হবে এবং মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ক্লাস যখন হয়ে যাচ্ছে, লাইভ ক্লাস তো আপনি ইজিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিংকে ক্লিক করতেছেন, লিংকে ক্লিক করে দেন আপনি ক্লাসে পার্টিসিপেট করতেছেন। এখন ক্লাসে পার্টিসিপেট করা হয়ে গেল, ডান। আপনার ক্লাসের রেকর্ডিংটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, কোথায় থেকে পাবেন, টিচার্স টাইমের প্রোফাইলে কিভাবে লগ ইন করবেন, পাওয়ার পয়েন্ট স্লাইডস কিভাবে পাবেন, তারপর কোর্সের জন্য কিছু রিডিং ম্যাটেরিয়াল হ্যান্ডআউটস আছে, এটা বলতেছিলাম। তো ওই জিনিসগুলো আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, সার্টিফিকেট কিভাবে পাবেন, অ্যাসেসমেন্ট এক্সাম কিভাবে দিবেন, এইগুলা নিয়ে আমরা এখন একটু নেক্সট 5 থেকে 7 মিনিট একটু টাইম নিয়ে একটু সবাইকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব টিচার্স টাইমের ওয়েবসাইটে গিয়ে, সো দ্যাট আপনারা এই যে জায়গাটাতে আসলে ক্লিয়ারলি ধারণা পান। এন্ড এইটা আমরা এক্সপেক্ট করব যে যদি কেউ জয়েন করে না থাকে সে যেন পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নেয়, তো দ্যাট রেকর্ডিংটা দেখলে সে একদম স্টেপ বাই স্টেপ গাইডটা পেয়ে যাবে যে কিভাবে অ্যাক্সেস করতে হবে তাকে। আদারওয়াইজ দেখা যাবে যে মেসেজে বললে বা আপনি কল করলেন আমাদের কোনো একজন সাপোর্ট এক্সিকিউটিভকে বা গ্রুপে মেসেজ দিলেন, তাহলে সে হয়তো মেসেজেই বলে দিবে, এটা আপনার জন্য আসলে বুঝতে খুব বেশি সুবিধা হবে না আর কি। তো আই হোপ অনেকেই কানেক্টেড আছেন। আমরা কি রিয়াকশন দিতে পারছি কেউ? আহ, কেউ কি এখন পর্যন্ত ট্রাই করেছি কিনা যে রিয়াকশনটা কিভাবে দেয়া যায়? একটু আমরা পার্টিসিপেশন চাচ্ছি আর কি, কাজ এটা দেখা ইম্পর্টেন্ট যে আমরা সবাই অ্যাক্টিভ আছি কিনা। আচ্ছা, রিয়েকশন তো দিলাম, রিয়েকশন কি দেখা যাচ্ছে? রিয়াকশন না, আমি এখনো দেখতে পাইনি। আর জিয়া ভাই সম্ভবত লাইক দিয়েছেন। আচ্ছা, হ্যান্ড রেইজটা হ্যাঁ, দেখতে লাইক পাচ্ছি দিয়েছেন। অনেকের। ওকে, হ্যাঁ, রিয়াকশন গুলো এখন দেখতে পাচ্ছি। লাইক দিচ্ছেন, থামস আপ, ক্ল্যাপস, সেলিব্রেশন। ওকে, গুড। আচ্ছা, যারা ওই যে ইমোজি থেকে রিয়াকশন দিতে না পারতেছি তারা চ্যাট বক্সেও দিতে পারি আর কি। হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু এই সেশন চলাকালীন বিভিন্ন সময়ে যে আমাদের কোঅর্ডিনেটর যিনি থাকবেন সে আপনাদের অ্যাটেন্ডেন্স এনশিওর করতে থাকবে। তো
যদি মেসেজ টেসেজ দেন তাইলেও বোঝা যাবে যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ আছেন ক্লাসে। ওকে, টাইম ওয়েস্ট না করি আর আমি একটু এই স্ক্রিনটা অফ করতেছি, অফ করে আমি টিচার সাহেবের ওয়েবসাইটে যেটা আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবো এন্ড ওইখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবো আর কি, বাকি জিনিসগুলো আর কি। তো ওকে, আমাকে জাস্ট একটু সময় দিবেন। আই হোপ আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? দেখা আনমিউট যাচ্ছে, করে একটু কথা বলবো প্লিজ। দেখা যাচ্ছে, দেখা একজন যাচ্ছে। কথা বলছে বারবার, বাকিরা কথা বলছি না কিন্তু আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমরা হয়তো অনেকেই মোবাইল থেকেই ম্যাক্সিমাম সময়ে তো ওয়েবসাইটটা ব্রাউজ করব, বাট হচ্ছে গিয়ে কম্পিউটার আর মোবাইলে খুব বেশি ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে একটু লেআউটের ডিফারেন্স হবে। তো ফাংশনস গুলা যদি আমরা ইউজ টু হয়ে যাই কোথায় কি আছে, তাহলে আই হোপ ডিভাইস কোনো ম্যাটার করবে না আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে টিচার্স টাইম বিডি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আপনাদের প্রত্যেকের জন্য প্রোফাইল করা হয়ে গেছে, বাট আপনারা লাস্ট গতকালকে এবং আজকে যদি কেউ ভর্তি হয়ে থাকেন তাহলে হয়তো আপনার প্রোফাইলটা এখনো হয় নাই। নাথিং টু ওরি, এটা আগামীকালকের মধ্যে আমাদের টিম থেকে করে আপনাদের সাথে যোগাযোগ করে জানাই দিবে ওরা, এরপরে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। বাট এর আগে যারা জয়েন করেছেন, এনরোল করেছেন, তাদের কিন্তু অলরেডি প্রোফাইল করা হয়ে গেছে। তো তারা আমার এই দেখানো প্রসেসটা ফলো করে চাইলে এখনো লগ ইন করে ফেলতে পারেন, অথবা পরে ক্লাসের পরেও আপনারা এটা প্র্যাকটিস করে দেখতে পারবেন আর কি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমরা ওয়েবসাইটে চলে গেছি teacherstimeBD.com। এইখানে যাওয়ার পরে আমরা যেটা করব যে এই যে এই দিকে ডান দিকে একদম কর্নারে একটা ইউজার আইকন আছে, ইউজার আইকনে ক্লিক করব, তাহলে আমাদের লগ ইন পেজটাতে নিয়ে যাবে, যেখান থেকে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। হ্যাঁ, ওয়েবসাইটে লগ ইন করার জন্য এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউজার নেম আর ইমেইল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। তো এইটা আপনারা অনেকে আছেন যারা টিচার্স টাইমে আগে রেজিস্ট্রেশন করেন নাই, ইনফ্যাক্ট ম্যাক্সিমামই আসলে টিচার্স টাইমের সাইটে রেজিস্ট্রেশন করেন নাই। তো আপনাদের প্রোফাইল গুলো আমাদের টিম থেকে করে দিয়েছে অলরেডি আপনার ইমেইল আইডি ইউজ করে। তো সিম্পল, জাস্ট আপনি যে ইমেল আইডি দিয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আর একটু যদি ক্লিয়ার করে বলতে যাই যে আপনি যখন আমাদের কোর্স করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন, সেটা গুগল ফর্ম হতে পারে বা ওয়েবসাইটের ফর্ম হতে পারে, বা আমাদের কোনো একজন টেলিসেলস এর যারা আছে, এক্সিকিউটিভ যারা আছে, তাদেরকে হয়তো আপনি ইনফরমেশন গুলো শেয়ার করেছেন থ্রু হোয়াটসঅ্যাপ। তো ওইখানে আপনি যে ইমেল আইডিটা ইউজ করেছেন সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। এন্ড পাসওয়ার্ডটা ডিফল্ট আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিয়ে দিছি, 12345678। এটা হচ্ছে আপনার ডিফল্ট পাসওয়ার্ড। এই দুইটা ইনফরমেশন দিয়ে আপনারা এখানে লগ ইন করতে হবে। সো এই জায়গাটাতে যদি কেউ আপনার ইমেল আইডি ভুলে গিয়ে থাকেন যে আপনি কোন ইমেল আইডিটা দিছেন, সেক্ষেত্রে আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমাদের যে এক্সিকিউটিভ আছে ওনারা আপনাদেরকে ওই ইমেল আইডি যেটা আপনি দিয়েছেন, যেটাতে প্রোফাইল করা হয়েছে, ওই ইমেলটা আপনাকে রিপ্লাই করে জানাই দিবে যে আপনি এই ইমেলটা ইউজ করছেন। তো আমি একটা টেস্ট অ্যাকাউন্ট আমার করা আছে, ওইটা দিয়ে আমি ঢুকতেছি। তো প্রথম একদম এটা খেয়াল রাখতে হবে যে ইমেইলটা যেন কমপ্লিট থাকে। সেইখানে যে অনেকের থাকে এরকম যে gmail.com এর মধ্যে স্পেলিং ভুল হইতে পারে, বা এই যে এখানে কোনো স্পেস থাকতে পারে। তারপর অনেকে আবার হয়তো শুধু জিমেইল দিয়ে ট্রাই করতে পারেন, ডট কম না দিয়ে। সো এরকম ইনকমপ্লিট যদি থাকে তাহলে কিন্তু এটা হবে না। এবং আপনার যে ইমেইল আইডিটা, সেই কমপ্লিট ইমেইল আইডিটা এখানে থাকতে হবে। ইমেইলের মাঝখানে কোনো ধরনের স্পেস দেয়া যাবে না, কোনো আহ অক্ষর আপনি ক্যাপিটাল আবার কোনোটা স্মল এইভাবেও লিখবেন না, সবগুলো স্মল দিয়ে লিখবেন। সো আমার ইমেল আইডিটা যেটা, ওইটা হচ্ছে গিয়ে test.user@teacherstimeBD.com। এটা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে ম্যাক্সিমাম নামের পরে হয়তো gmail.com, yahoo.com এরকম থাকতে পারে। এন্ড পাসওয়ার্ডটা এখানে আপনি ওই যে 1 থেকে 8 পর্যন্ত ওইটা দিবেন। দিয়ে বাই দ্য ওয়ে, আপনারা যখন ব্রাউজ করতেছেন তখন অবশ্যই চেষ্টা করবেন মোবাইলে বা ডিভাইসে যে ক্রোম ব্রাউজারটা থাকে, গুগলের ক্রোম ব্রাউজার, ওই ব্রাউজার দিয়ে ওয়েবসাইট ভিজিট করার জন্য, তাহলে আপনাদের জন্য আসলে এক্সপিরিয়েন্সটা অনেক সহজ হবে আর কি। ওকে, তো এই দুইটা ফিল আপ করার পরে কিপ মি সাইন ইন ক্লিক করবেন, যাতে আপনি ব্রাউজার ক্লোজ করে দিলেও পরবর্তীতে যখন টিচার্স টাইম বিডিতে ঢুকবেন তখন যেন আপনার লগ ইন করা প্রোফাইলটাই চলে আসে। তো সাইন ইন করে ফেলবেন। সাইন ইন করার পরে আপনার যে ড্যাশবোর্ডটা থাকে ওই ড্যাশবোর্ডটা আসলে এখানে লোড হবে। ড্যাশবোর্ডটা লোড হওয়ার পরে এই যেদিকে নিচে একটা পপ আপ আপনি এরকম দেখতে পারবেন যে আপনি কি নোটিফিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এইগুলো পেতে চান কিনা, আপডেট পেতে চান কিনা।
তো এটা আপনি চাইলে ইনেবল দিয়ে রাখতে পারেন। ইনেবল দিয়ে রাখলে যেটা হবে যে আপনার ওই যে যখন কোনো একটা ক্লাসে রেকর্ডিং অ্যাড করা হচ্ছে, পিপিটি আপলোড করা হচ্ছে, এক্সামের জন্য অ্যাসেসমেন্ট আপ করা হয়েছে, তখন আপনার কাছে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন চলে যাবে। তো এইরকম একটা ড্যাশবোর্ড আপনার কাছে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন এনরোল কোর্স, অ্যাক্টিভ কোর্স, কমপ্লিট কোর্স, এইগুলা নিয়ে আপনার প্রোফাইলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার যেহেতু টেস্ট ইউজার নাম দিয়ে করা, তো এই নামটাই শো করতেছে এখানে। বাই দা ওয়ে, আপনার এখানে যে নামটা শো করবে সেই নামটা কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। তো ওয়েবসাইটে লগ ইন করার পরে, কালকে পরশুর মধ্যে বা আজকেই লগ ইন করার পর আপনার কাছে যদি মনে হয় যে আপনার এই নামটা সার্টিফিকেটে আসবে না, আপনার সার্টিফিকেট নেমটা ডিফারেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই আগে থেকে জানাবেন। আদারওয়াইজ আপনার কোর্সের শেষে গিয়ে সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে তখন কিন্তু নাম চেঞ্জ করার কোনো ধরনের সুযোগ থাকবে না। ওকে। সো এইখান আমি থেকে যে একটু এনরোলড একটু কোর্সেস। কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। যে হ্যাঁ, আসলে শিওর আপু। ভাইয়া, হ্যাঁ, আপনারা কি যে এখন তখন যে মানে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন, এগুলো কি আমরা রেকর্ডিং এ পাবো? মানে এটা কি হ্যাঁ, আজকের প্রোফাইলের যে ব্যাপারে রেকর্ডিংটা বলছেন নাকি? থাকতেছে এই রেকর্ডিং এর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই রেকর্ডিংটাকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো নাকি সেটাও হ্যাঁ, ইমেজে যে এইটা লগ ইন রেকর্ডিং করা? না, না, এইটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রবলেম হবে আচ্ছা না। আচ্ছা, মানে আমি একটু কিচেনে গিয়েছিলাম, তো আমি মানে মানে আমি শুনতে পারিনি, ঠিক আছে আপু, একটু কোনো সার্ভিস সমস্যা নাই। করেছি, সো নোটিস করতে ফ্রাইডে পারিনি। এন্ড হচ্ছে গিয়ে ফ্যামিলি ডে, এই টাইমটাতে আসলে এই ধরনের ইনভলভমেন্ট থাকবেই, ওইটা আমাদেরকে মেনে নিতেই হবে, কিছু করার আচ্ছা, নাই। আমার একটা ওকে। ওকে, ছোট্ট এই কোশ্চেন ছিল। এটাও তো হোয়াটসঅ্যাপে পাবো না, এই রেকর্ডিংটা যে আপনি ইনস্ট্রাকশন হ্যাঁ, দিচ্ছেন? রেকর্ডিংটা আমরা একটু তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা, পেয়ে যাবো। আচ্ছা, আমার একটা ছোট্ট আলহামদুলিল্লাহ। কোশ্চেন ছিল। জি, জি ভাই। হ্যাঁ, মানে যে ক্লাসগুলো আমরা করব, ক্লাসের রেকর্ডিং গুলো হচ্ছে আমরা ওয়েবসাইটে গেলে এখানে পাবো আর কি, ক্লাসের ওয়েবসাইটে, রেকর্ড। হ্যাঁ, আমি আমি একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি, আমি জাস্ট সবাই একটু জানতে দেখেন। চাচ্ছিলাম যে বিষয়টা, জি, সেটা হচ্ছে ওইটাকে জি, আমরা জি। ডাউনলোড করে রাখবো নাকি জাস্ট না, এইখানেই এটা দেখতে পারবো? ডাউনলোডের কোনো অপশন থাকবে না, ওইটা আপনারা এখান থেকেই দেখতে পারবেন এবং এটাতে আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ওকে, আমি একটু ও আচ্ছা সামনের আচ্ছা দিকে আচ্ছা যাই আচ্ছা। তাহলে। ওকে ওকে, হ্যাঁ। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। তো এই যে এইখানে এনরোলড কোর্সের যে অপশনটা আছে এটাতে আমরা চলে যাব। এই জায়গাটাতে একটু আমি মোবাইল ভিউটা আপনাদেরকে দেখাই। যারা মোবাইল থেকে ভিজিট করবেন তাদের জন্য এই এনরোল কোর্সেস এর যে অপশনটা, সেটা এই যে নিচে একদম মেনু একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? নিচের দিকে একটা মেনু আছে। এই মেনুতে যখন ক্লিক করব তখন এই যে অপশনটা আসবে এনরোল, এইখানে আমরা চলে যাব। যারা মোবাইল থেকে ভিজিট করতেছি তাদের জন্য এইটা, ঠিক আছে? তো এনরোল কোর্সেসে চলে গেলে তখন আমরা দেখতে পারবো যে আমাদের কি কি কোর্স টিচার্স টাইমে এনরোল করা আছে। এখানে এই যে আর্লি চাইল্ডহুড সার্টিফিকেট কোর্স, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ব্যাচ 49, এটা আমার আগের একটা ব্যাচের কোর্স অ্যাড করা আছে, সেজন্য আমি এটা দেখতে পাচ্ছি। আপনাদেরটা একটা 50 লেখা থাকবে। তো এটাতে ক্লিক করব, নামে নামে ক্লিক করার পরে এই কোর্সের ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে এনরোলমেন্টের জিনিসপত্র আপনি দেখতে পারবেন, তারপরে কি কি আছে, সেশনের টপিক গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এরকম কিছু সুবিধা আছে। বাট আপনি যখন এই যে স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন, স্টার্ট লার্নিং এ ক্লিক করার পরে আপনার এই এই যে রেকর্ডেড যে ভিডিওগুলো সেশনের, এই রেকর্ডেড ভিডিওগুলো তখন এখানে চলে আসবে, এখানে প্লে হইতে থাকবে। তো এইখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এই সাইডে সিরিয়ালি আপনার 8টা ক্লাসের টপিক গুলো দেয়া আছে। এই যে যেই যেই ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে সেইগুলোতে আপনারা দেখবেন ওই ভিডিও ডিউরেশনটা সেট করা আছে, যে এটা কত ডিউরেশনের। আর যে ক্লাসগুলো এখনো হয় নাই সেইগুলো আপনার এই যে এরকম 000 থাকবে। তো আপনি যদি এটা রেকর্ডিংটা দেখতে চান, সেক্ষেত্রে রেকর্ডিং দেখার জন্য আপনাকে এই প্লে বাটনে ক্লিক করে রেকর্ডিংটা প্লে করে সিম্পলি দেখে ফেলতে হবে। অ্যান্ড এটা আপনি যে পুরোটা দেখে কমপ্লিট করে ফেললে এটা মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দিবেন। এই যে উপরের দিকে অপশন আছে, মোবাইলে এটা নিচের দিকে থাকবে, আর পিসিতে হচ্ছে গিয়ে এরকম ওপেন থাকবে। আর এই প্রত্যেকটা সেশনের সাথে এই যে এখানে এক্সারসাইজ ফাইল নামে একটা অপশন আপনারা পাবেন নিচের দিকে নামে। এই এক্সারসাইজ ফাইল অপশন থেকে আপনি এই সেশনের যে পিডিএফটা যেটা আমরা দেখাবো স্ক্রিনে, ওই পিডিএফটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি তাহলে এই জায়গাতে দুইটা জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে আপনার ভিডিও এবং একটা পিপিটি, এইটা পাচ্ছেন। এইভাবে আপনি কোর্সের যে বাকি লেসন গুলা থাকবে ওই লেসন গুলা এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন সিম্পলি রেকর্ডিং গুলা দেখে আর কি। অ্যান্ড এই ম্যাটেরিয়াল গুলাও ডাউনলোড করে নিতে পারবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট। তো সবগুলা ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হওয়ার পরে আমরা আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিব, যাতে আপনার পুরাতন কোনো ক্লাস যদি মিস যে থাকে তাহলে ওইটা যেন আপনি রেকর্ডিংসটা দেখে রিকভার করে নিতে পারেন। তো ওই অপশনটা থাকবে, 1 সপ্তাহের মধ্যে আপনারা রেকর্ডিংস গুলো দেখে ক্লিয়ার করে ফেললেন,
দেন আপনাদের জন্য এই অ্যাসেসমেন্টটা ওপেন হয়ে যাবে। এই যে এটা এখন লক করা আছে এর জন্য আমি দেখতে পাচ্ছি না। অ্যাসেসমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এটা এই ব্যাচের অ্যাসেসমেন্টটা অগাস্টের 10 তারিখে হবে, সেজন্য এটা এখানে এই জিনিসটা দেখাচ্ছে। 10 তারিখ যখন চলে আসবে তখন এইখানে অ্যাসেসমেন্টের কি কি কুইজ আছে, এমসিকিউ নাকি ট্রু অর ফলস, কি কি জিনিসপত্র এবং একদম ইনক্লুডিং গাইডলাইন্স সহ এখানে দেখতে পারবেন। তো আপনাদেরটা ওইরকম হবে, বাট আমি ওই যে অ্যাসেসমেন্ট একটু শর্টলি বলে দিচ্ছি যে ওইটা কিভাবে হবে, সামনের স্লাইডে গিয়ে আমরা আর কি বলবো এটা। তো ওয়েবসাইটটা মোটামুটি আপনাদেরকে এইভাবে ইউজ করতে হবে। আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন, ক্রস যে বাটন থাকে ওইটাতে ক্লিক করলে। আরেকটা হচ্ছে আমি ওই যে আপনাদের একটা হ্যান্ড আউটের কথা বলছিলাম, যে রিডিং ম্যাটেরিয়ালের একটা বিষয় আছে, যে রিডিং ম্যাটেরিয়াল আপনারা আহ, পাবেন, যেটা আপনাদেরকে পড়তে হবে সেশনে জয়েন করার আগে বা সেশনে জয়েন করার পরে, ওই যে আপনারা ক্লাস চলাকালীন সময় যে অ্যাসেসমেন্ট হবে সেটার জন্য। তো ওই হ্যান্ড আউটটাও আপনারা এই কোর্সের যে মেইন পেজটা, স্টার্ট লার্নিং এ ক্লিক করলে তো মেইন কোর্সের ভিতরে চলে যাচ্ছে লাইভ ক্লাসগুলোতে, ওইখানে না, এই যে রিসোর্সেস যে অপশনটা আছে কোর্সের পেজে, রিসোর্সেস অপশনে চলে গেলে আপনি এই কোর্সের হ্যান্ডআউটটা পাবেন, এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ক্লিক করলে এটা যেরকম ডাউনলোড হয়ে যাবে বা আরেকটা ট্যাবে ওপেন হবে। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাই দিব যে হ্যান্ডআউটে আসলে কিভাবে কি জিনিসপত্র থাকে এবং এটা কিভাবে আপনি ইউজ করতে পারেন। তো এইটা হচ্ছে ওভারঅল আমাদের মানে ওয়েবসাইটের ইন্ট্রোডাকশনটা। এইখানে কেউ কেউ যদি সেশনের মাঝে থেকে শুনে থাকেন ওয়েবসাইটটা কিভাবে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে আমাদের এটা রেকর্ডিংসটা থাকতেছে। তো রেকর্ডিংসটা যখন থাকতেছে তখন আপনি এটা পরবর্তীতেও দেখে নিতে পারবেন। আমরা চাচ্ছি না আসলে এখন কোনো কোয়েশ্চেন এইটা নিয়ে নিতে এবং সেম জিনিসটা আসলে রিপিট করতে, যেহেতু রেকর্ডিংটা থেকে যাচ্ছে। আর একটা টিপস যেটা, সেটা হচ্ছে আপনি যখন এই যে লগ ইন করে ফেলতেছেন তখন নেক্সট টাইম যখন আপনি ভিজিট করবেন তখন হয়তো আপনি শুধু teacherstimeBD.com এ ভিজিট করতেছেন, আবার আপনাকে এই যে লগ ইন টগিন এইগুলার ঝামেলায় যাইতে হবে না। আপনি এই যে লগ ইন করা ইউজার হইলে তখন মাই কোর্সেস নামে একটা অপশন আপনি মেনু বারে পেয়ে যাবেন। তো এটাতে যদি আপনি ক্লিক করেন একদম ডিরেক্ট আপনার যে এনরোল কোর্সেস এর সেকশনটাতে আপনাকে নিয়ে যাবে। তো এটা একটা কুইক নেভিগেশনের জন্য এই ফাংশনটা আমরা রাখছি আর কি। তো ওয়েবসাইটের ইন্ট্রোডাকশনটা মোটামুটি এ পর্যন্ত ডান। এন্ড আমি আরেকবার একটু আমাদের স্লাইডে চলে যাব। স্লাইডে গিয়ে আপনাদেরকে ওইখানে অন্য যেই জিনিসগুলো ছিল আমাদের অ্যাসেসমেন্টের ডিটেলস, এগুলো একটু শেয়ার করব। তো ওয়েবসাইটে থেকে ওই যে অ্যাসেসমেন্টটা দেওয়ার পর আপনারা ওইখানে সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন পেয়ে যাবেন, ওইটাও আমরা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন পরে শেয়ার করব। অ্যাসেসমেন্ট, ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা, সেটার একটা ওভারভিউ আমি শেয়ার করতেছি। এখানে টোটাল 100 মার্কস এর এক্সাম থাকবে, ঠিক আছে? 100 মার্কস এর এক্সাম থাকবে আপনাদের, 16টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, আর 12টা কোয়েশ্চেন থাকবে হচ্ছে গিয়ে ট্রু অর ফলস। তো 16টা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আপনারা 4 মার্ক করে পাবেন, 4 মার্কস থাকবে। আর ট্রু অর ফলস যে কোয়েশ্চেন 12টা, এটার জন্য 3 করে থাকবে। সো এইটা মিলে টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কস এর একটা এক্সাম, এবং সেখানে আপনাকে 50% মার্ক অ্যাকোয়ার করতে হবে যদি আপনি সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে। সো পাস মার্ক যেটাকে বলে, পাস মার্ক হচ্ছে কি 50%, মানে 50 হইতে হবে। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের গত যতগুলো ব্যাচ হয়েছে কোনো ব্যাচে এখন পর্যন্ত কেউ ফেল করে নাই। তো সবাই পাস করে। এন্ড ম্যাক্সিমামই থাকে হচ্ছে আপনার 80%-এর উপরে মার্ক থাকে আর কি। তো এক্সাম নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সহজ হয়। বাট আপনার কাছে তখনই সহজ লাগবে যখন আপনি রেগুলার ক্লাসগুলো করবেন, লাইভ ক্লাসগুলো করবেন বা রেকর্ডিংস গুলো দেখে কমপ্লিট করবেন। সো আর অ্যাটেন্ডেন্সের একটা বিষয় থাকে যে আপনাকে অবশ্যই সবগুলো ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, বা অ্যাটলিস্ট 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এই ধরনের কিছু বিষয় আছে। আর এই যে এক্সামটা, ফাইনাল অ্যাসেসমেন্ট যে এক্সামটা, এইটার জন্য আমরা 2 ধরনের টাইম দিই। একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে ডে। মানে ফাইনাল অ্যাসেসমেন্টটা আমরা যদি সাপোজ আগামীকালকে থেকে ওপেন করে দিই, আগামীকালকে থেকে আপনি 4 থেকে 5 দিন টাইম পাবেন। বা যদি মাঝে কোনো ধরনের হলিডে না থাকে তাহলে পুরো 1 সপ্তাহই পেয়ে যাবেন এই অ্যাসেসমেন্টের এক্সামটা সাবমিট করার জন্য। তো এই 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন 40 মিনিট সময় নিয়ে আপনি বসবেন, বসে ওয়েবসাইটে ঢুকে অ্যাসেসমেন্ট এক্সামটা কমপ্লিট করবেন। সো এরকম না যে লাইভ ক্লাসের জন্য যেরকম সবাইকে একসাথে বসতে হয়, বিষয়টা আসলে ওইরকম না। আপনার সুবিধা মতো সময়ে 5 থেকে 7 দিনের মধ্যে যেই টাইমটা দেওয়া হবে এই টাইমের মধ্যে 40 মিনিট সময় ধরে আপনাকে অ্যাসেসমেন্ট এক্সামটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড ওই সময়ে হয়তো আপনাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোনো প্রবলেম বা এগুলো ফেস করতে পারেন, বাট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, ওইখানে আমরা আসলে
সাপোর্টের জন্য থাকবো আর কি আপনাদের সাথে। অ্যান্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে আমাদের কোর্সের যে সার্টিফিকেটটা, ওই যে আগে একবার বলছিলাম যে ওয়েবিনারে যারা ছিলেন তারা এখানের অনেক জিনিসপত্র হয়তো দেখেছেন অলরেডি। তো আমাদের কোর্সের সার্টিফিকেটটা এরকম হয়, সেখানে সার্টিফিকেট অফ কমপ্লিশনটা লেখা থাকে বড় করে, অ্যান্ড আপনার নামটা লেখা থাকবে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটা থাকবে, অ্যান্ড এই জায়গাটাতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই একটা কিউআর কোড। তো এই সার্টিফিকেটের ডিজাইন দেখে যদি কেউ কপি করে বানায়ও ফেলে, কোর্স কমপ্লিট না করেও সার্টিফিকেট বানায় ফেলে, বাট এই যে কিউআর কোডটা, এইটা কেউ আসলে কোথাও থেকে নিতে পারবে না। বিকজ সার্টিফিকেটটা আপনি যখন এক্সাম দিচ্ছেন, এক্সাম দেওয়ার পরে আপনি ইনস্ট্যান্ট ওয়েবসাইট থেকে পিডিএফ বা জেপিজি তে ডাউনলোড করে নিতে পারবেন। এন্ড পাশাপাশি ওই সেম সার্টিফিকেটটা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। তো একটা প্রিন্টেড সার্টিফিকেট আপনি পেয়ে যাচ্ছেন, আপনার বাসার ঠিকানায় আপনার নিজের হাতে পৌঁছায় যাবে। আর কিউআর কোডের যে বিষয়টা বলতেছিলাম, সার্টিফিকেটটা দেখেন আপনি আহ নীলক্ষেত গেলেও সার্টিফিকেট পাওয়া যায়, বিভিন্ন জায়গায় প্রিন্টের দোকানে, এখন যেহেতু টেকনোলজির যুগ, এখন আপনি ঘরে বসে নিজেও হয়তো এই যে ক্যানভা ট্যান বা এআই এইগুলা দিয়ে বানাই ফেলতে পারবেন সার্টিফিকেট। বাট এইখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনি যখন সার্টিফিকেটটা কোথাও দিচ্ছেন, তখন কিউআর কোডটা স্ক্যান করলে সে টিচার্স টাইমের ওয়েবসাইট, ওই যে যেখানে আপনারা কোর্সের নামটা দেখলেন, কোর্সের ডিটেলস দেখলেন, ওই জায়গাটাতে নিয়ে আসবে যে আপনি আসলে এই কোর্সটা করেছেন কিনা, এবং সে আপনার সার্টিফিকেটটা দেখতে পারবে, একদম রিয়েল সার্টিফিকেটটা ওইখানে দেখতে পারবে অনলাইনে, যেটা কি আসলেই ভ্যালিড সার্টিফিকেট কিনা, কত তারিখে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবে। সো এই জায়গাটাতে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে, দেশের বাইরে যাওয়ার জন্য অনেকেরই সার্টিফিকেটের ভেরিফিকেশন কপি প্রয়োজন হয়, রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। তো আমাদের সার্টিফিকেটের এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনি কোর্স করার পরে আপনাকে এই জিনিসের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি সার্টিফিকেট সাবমিট করবেন, তারা স্ক্যান করে অনলাইনে ভেরিফাই করে ফেলতে পারে। তো এটা আমরা এতটুকু সিম্পল রাখার জন্য চেষ্টা করছি আর কি। ওকে, আমাদের আসলে সেশনের মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমি আর লেন্দি করতেছি না। ইম্পর্টেন্ট জাস্ট কয়েকটা রিমাইন্ডার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন কিনা, যদি কেউ এখানে থাকেন যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন নাই, সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আমাদের টিম থেকে অর্ণব আছে, অর্ণব আপনাকে হেল্প করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য। আর ক্লাসের যে রিমাইন্ডারটা ডেফিনেটলি প্রতি সপ্তাহে যখন শুক্রবারে ক্লাস থাকতেছে 7:30 থেকে 9টা পর্যন্ত, এইটা অবশ্যই আপনার একটা ডেস্ক ক্যালেন্ডার যদি থাকে বা আপনার বাসায় যদি ওয়ালে ক্যালেন্ডার হ্যাঙ্গিং করা থাকে, ইনফ্যাক্ট আপনি মোবাইলেও ডিজিটাল যে ক্যালেন্ডারটা আছে সেখানে একটা রিমাইন্ডার হিসেবে সেট করে ফেলবেন যে আপনার এতটা থেকে এতটা সময় ক্লাস আছে, মার্কার দিয়ে মার্ক করে রাখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তো দ্যাট আপনি ভুলে না যান। তারপর জুম অ্যাপটা আপনি আপডেট করছেন কিনা, যেহেতু আজকে সেশন অলরেডি চলতেছে, সেশন শেষে সবাইকে অনুরোধ করব যাতে আপনি জুম অ্যাপটা আপডেট করে নেন, সো দ্যাট জুম অ্যাপের ভিতরে যে ফিচার গুলা থাকে ওইগুলা যেন সবই আপনি ইউজ করতে পারেন ক্লাস চলাকালীন সময়ে, সেটাতে যেন প্রবলেম না হয়। অনেকের এরকম হয় যে জুম অ্যাপ আপডেট না থাকার কারণে আমরা যখন গ্রুপ অ্যাক্টিভিটি করি, গ্রুপ অ্যাক্টিভিটিটা জুম অ্যাপের ভিতরে হয়, জুম অ্যাপের ভিতরে আলাদা আলাদা গ্রুপ করে ফেলা হয়, ওইখানে জয়েন করে তারপর আসলে অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট করা হয়। সো যদি জুম অ্যাপ আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনি ব্রেকআউট রুমে জয়েন করে ওই গ্রুপ অ্যাক্টিভিটি গুলোতে পার্টিসিপেট করতে পারবেন না। সো ইটস ইম্পর্টেন্ট টু আপডেট ইউর জুম অ্যাপ, বোথ আপনার মোবাইল ডিভাইস অ্যান্ড হচ্ছে গিয়ে ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই আছে সেটাতে। অ্যান্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি যদি টেকনিক্যালি এনেবলড হয়ে থাকেন তাহলে ল্যাপটপ বা মোবাইলে একটা বুকমার্ক হিসেবে সেভ করে রেখে দিবেন যাতে আপনি কুইক অ্যাক্সেস করতে পারেন। অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স এনি টাইম, যে বিষয়টা বলতেছি এখানে সেটা হচ্ছে কি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যে কোনো সময় আমাদের কোর্স রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য কোয়েশ্চেন করতে পারেন, কোনো কোয়েরিজ থাকলে শেয়ার করতে পারেন। অ্যান্ড এইটা একটু যদি অফিস আওয়ারের মধ্যে হয় তাহলে আমরা রেসপন্স করতে আসলে কুইক রেসপন্স করতে পারি, বাট মানে এটা মানে এই না যে আপনার কোয়েশ্চেন শুধু ওই টাইমের মধ্যেই করতে হবে, আপনার কোয়েশ্চেন আপনি যে কোনো টাইমেই মেসেজ দিয়ে রাখতে পারেন, বাট একটু ওইটাতে কেয়ারফুল থাকবেন যে যারা রেসপন্স করবে তারা আসলে অফিস আওয়ার বা হচ্ছে একটু ওই যে রাতে ধরেন যে 7টা 8টা পর্যন্ত আসলে অ্যাভেলেবল থাকে আর কি। তো ওই টাইমের মধ্যে আপনাকে রেসপন্স করবে, আদারওয়াইজ হয়তো একটু লেট হতে পারে আর কি। তো এইটাও একটু মাথায় রাখা। এতটুকুই ছিল আমার এন্ড থেকে। আমি একটু কোয়েশ্চেন আনসারে যেতে চাই, কারো আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ কোয়েশ্চেন কি আছে কিনা? একটাই? আহ, একটাই গ্রুপ নাকি আরো একটা গ্রুপ আছে? একটা গ্রুপে আছে আপু, গ্রুপের টাইটেলটা হচ্ছে ইসিসিডি ব্যাচ 50, ফ্রাইডে 7:30 PM, এরকম একটা নামে দেয়া আছে। সো যেখান থেকে আপনি হয়তো আজকের জুম সেশনের লিংকটা পেয়েছেন অলরেডি। আপনি কি গ্রুপটাতে কানেক্টেড আছেন আপু?
জি, ওকে, হ্যাঁ হ্যাঁ জি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আদারওয়াইজ আমরা আসলে আসসালামু শেষ করতে আলাইকুম। পারি আর কি সেশন। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যেটা বললেন যে হ্যান্ডস নোটটা আমরা যেটা পাবো, এখন ওটা আমি আসলে হ্যাঁ, বুঝতে পারিনি যে কোথা থেকে আমরা ওটা কালেক্ট করব। আমি অলরেডি ওখানে লগ ইন করেছি কিন্তু খুঁজে পাচ্ছি না এটা লগ ইন করার পরে কোর্সের যে পেজ অপশনটাতে। আছে, আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন নাকি আপনার মোবাইল ল্যাপটপ তারপরে থেকে? হচ্ছে দুটা থেকেই। আচ্ছা, ওইখানে ওখানে আপনি এই যে এনরোল কোর্সেসে যাওয়ার পরে যে কোর্সের নামটা আছে, কোর্সের নামে যখন ক্লিক করবেন তখন আপনি কোর্সের একটা পেজে চলে যাবেন। ওইখানে নিচের দিকে দেখবেন কোর্স ইনফো, তারপর হচ্ছে গিয়ে রিভিউ, এই ধরনের অপশন গুলো আছে পাশাপাশি। সেখানে রিসোর্স নামে একটা ট্যাব আছে, রিসোর্স ট্যাবে চলে গেলে আপনি এটা দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। এন্ড এই ধরনের কোয়েশ্চেন যেটা হচ্ছে স্পেশালি ওয়েবসাইট রিলেটেড, এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে তাহলে আমি আসলে ডিসকারেজ করব এখন জিজ্ঞেস করার জন্য, কজ ওইটা অলরেডি রেকর্ড হয়ে গেছে এন্ড ওই স্টেপটা ফলো করে আপনারা দেখে নিতে পারবেন আর কি, এবং অ্যাক্সেস করতে পারবেন ওইগুলা সবকিছুই। সো ভাইয়া নেক্সট এখন কারো কি কোনো লিভ নিতে কোয়েশ্চেন পারি? আছে কিনা? জি আপু। আমি বলছি এখন কি লিভ নিতে পারি, আর কোনো ইম্পর্টেন্ট কথা আছে কিনা? আর কোনো ইম্পর্টেন্ট কথা আসলে ওরকম নাই, জাস্ট আমি একটু কোয়েশ্চেন আনসার নিচ্ছিলাম যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা আসলে সেশনটা ক্লোজ করবো আর কি। বাট আই থিংক যেহেতু আমাদের আজকের সেশনটা মোটামুটি ওই যে কোয়েশ্চেন আনসার টাইপেরই ছিল, ইন্ট্রোডাকশন ছিল, সবারই আনসার টানসার হয়তো পেয়ে গেছেন। বাট কেউ যদি থেকে থাকেন কাইন্ডলি একটু জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আসলে একটু আজকের মাঝখান রেকর্ডিংটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে না আজকে? হ্যাঁ, আজকের রেকর্ডিংটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালকে শেয়ার করবো। জি, আমি একটা ইনফরমেশন মিস করেছি, সেটা হচ্ছে মানে আমাদের যে পরীক্ষাটা হবে সেটা কি একদম কোর্সটা শেষে হবে নাকি মাঝখানে মাঝখানে হবে? কোর্সের শেষে হবে। কোর্সের শেষে হচ্ছে কি আপনার ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামটা হবে। আর কোর্স চলাকালীন সময়ে আপনাদের কিছু ওই যে লাইভ ক্লাস চলাকালীন সময় কিছু অ্যাসেসমেন্ট থাকবে, যেখানে জি আপনার জি। লার্নিং স্টাইল যাচাই করা হবে, তারপর হচ্ছে আপনার মাল্টিপল ইন্টেলিজেন্স যে জিনিসগুলো এগুলো যাচাই করা হবে। তো এইটা আর কি। আর মেইন ফাইনাল এক্সামটা যেটা, ওইটা আসলে 8টা ক্লাসের পরেই হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। করোনা সূত্রধর আপা হ্যান্ড রেজ করেছেন। আপা কাইন্ডলি একটু আপনার কোশ্চেনটা শেয়ার করবেন। আমি একটা কোশ্চেন করতে চেয়েছিলাম আরো 5 মিনিট আগে, সেটা আমি ভুলে গেলাম কিনা। আপু প্লিজ। ব্যাপারটা মানে এরকম ছিল যে পাসওয়ার্ড গুলো আমরা কি 1 থেকে 8 পর্যন্ত দিলেই হবে? 1 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ। 1 থেকে 8 পর্যন্ত ওইটা আপু আমি তো অলরেডি ভিডিওতে বলছি, বাট আমরা কালকে একটা মেসেজও লিখে দিয়ে দিব আপনাদেরকে যারা আচ্ছা গ্রুপে আচ্ছা আছেন, সো দ্যাট কুইক অ্যাক্সেস করতে পারেন। মেবি প্রবলেম এটাই হবে না। অ্যাক্স করতে চেয়েছিলাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক নাই। সো আমরা তাহলে আজকের মতো সেশন ক্লোজ করি। নেক্সট কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেহেতু এখনো রেকর্ডিং হচ্ছে, পরবর্তীতে যারা রেকর্ডিং দেখবেন তাদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে। তো আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন গুলো শেয়ার করবেন। এন্ড ওই যে যেটা বলছিলাম যে আমাদের টিম থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই জিনিসগুলো আসলে সলভ করার জন্য ট্রাই করবে এন্ড আপনাদের সাথে কমিউনিকেট করবে আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। হোপ ফর দ্য বেস্ট এন্ড আপনাদের সবার জন্য গুড লাক। আশা করি যে 2 মাসের যে জার্নিটা, এটা বেসিক্যালি 3 মাসেরই হয়ে যায়। তো এই জার্নিটাতে আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারবো এন্ড আপনাদের এন্ড থেকেও কোঅপারেশনস গুলো আসলে থাকবে আর কি প্রপারলি, সো দ্যাট আপনাদের যে এক্সপেকটেশন গুলো আপনারা বলেছিলেন সেই এক্সপেকটেশন গুলো যেন কোর্স শেষে ফুলফিল করতে পারি আর কি আমরা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।